কিডনি, ঠিক আছে। কিডনির মধ্যে এইরকম এই জায়গা থেকে রেনাল পিরামিড, ঠিক আছে, রেনাল পিরামিড। এই বাইরের জিনিসটা হচ্ছে দুইটা ভাগে ভাগ। এই বাইরের জিনিসটা হচ্ছে রেনাল কর্টেক্স, আর ভিতরের জিনিসটা হচ্ছে রেনাল মেডুলা। ভিতরে থাকবে মেডুলা, বাইরে থাকবে কর্টেক্স, ঠিক আছে। এই নেফ্রনগুলার এই যে মাথাগুলো গ্লোমেরুলাস সবগুলো এই জায়গায় থাকে, ঠিক আছে। গ্লোমেরুলাস গুলো এই জায়গায় থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ, যে 10 লক্ষ করে দুইটা, ঠিক আছে। তো তাইলে এই নেফ্রনগুলো এই জায়গা থেকে কোথায় আসে? এই যে মেজর ক্যালিক্সে আসে, এইটা হলো পিরামিড। এই পিরামিডের গোড়ায় এই 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 সবগুলো মানে হাজার হাজার লক্ষ লক্ষ গুলো এখানে যোগ হয়। এইটা আবার এইরকম করে যোগ হয় কোথায়? এই এই এইগুলা এসে সব মেশে এই জায়গায়, এই যে সব রেনাল পিরামিড গুলো এসে মেশে এই যে এই জায়গায়, এই এরকম করে এই জায়গায় এসে মেশে, ঠিক আছে। এই জায়গায় আবার কতগুলো নালী তৈরি হয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটা হলো মেজর ক্যালিক্স, আর এই জায়গাটা হলো মাইনর ক্যালিক্স, ঠিক আছে। মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, আর এই জায়গাটার নাম এটা হলো মেজর ক্যালিক্স, মানে এই এতটুকু এই পিরামিড পর্যন্ত। তারপরে হলো মাইনর ক্যালিক্স, আর তারপরে এই জায়গাটার নাম, এই জায়গাটার নাম হলো রেনাল পেলভিস, রেনাল পেলভিস। এই জায়গা থেকে একটা বড় ডাক্ট এই জায়গা থেকে আইসা, এইটা কি, এই যেটা বাইরে এটা হলো ইউরেটার। এই ইউরেটারটা আইসা এই কোথায় আসলো? এইটা এই জিনিসটা কি, এই জিনিসটা হলো কি ইউরিনারি ব্লাডার। দুই পাশ থেকে দুইটা আসছে রেনাল ইউরেটার, ইউরেটার, ঠিক আছে। মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, পেলভিস, রেনাল ইউরেটার, তারপরে আসলো কোথায়? ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের দুইটা ওপেনিং, ঠিক আছে। আর তারপরে এই জায়গা থেকে কি আসে? এই যে এই তিনটা জিনিস, এই যে এই দুইটা ওপেনিং আর এইটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। এই তিনটা জিনিসের কি বলে? মাসেল অফ ট্রাইগোন, মনে আছে ইউরিনারি ব্লাডারের মধ্যে, ঠিক আছে। তাহলে ইউরিনারি ব্লাডার, আর ইউরিনারি ব্লাডার থেকে যেটা বের হবে এইটা কি? ইউরেথ্রা, ঠিক আছে। এইটা হলো আমাদের পেনিসের মধ্যে থাকবে, এইটা হলো আমাদের পেনিস, ঠিক আছে। আর এইটার নিচে থাকবে কি? দুইটা এটা হলো কি? স্ক্রোটাম। স্ক্রোটামের মধ্যে থাকবে কি? টেস্টিস, ঠিক আছে। আর এই যে এই জায়গায় আরো দুইটা জিনিস থাকে, এই দুইটা থেকে একটা গ্ল্যান্ড, এটা হলো কি প্রোস্টেটিক গ্ল্যান্ড বা প্রোস্টেট। এইগুলো আইসা এই যে ইউরেথ্রা ওপেন করে। ইউরেথ্রার ওই ইতে মিডল যে তিনটা পার্ট আছে ওইগুলো আইসা ওপেন করে এই প্রোস্টেট, ঠিক আছে। তাহলে এই হলো কি গেল অ্যানাটমি, বোঝা গেছে। এইবার রেনাল কি কি সাইন সিমটমস আছে? রেনাল সাইন সিমটমস কি? একটা হচ্ছে হেমাচুরিয়া, হেমাচুরিয়া মানে কি? ইউরিন পাসের সাথে ব্লাড পাস, পাস্ট ইন ইউরিন, তারপরে ব্লাড ইন ইউরিন। একটা হচ্ছে অলিগুরিয়া মানে কি? কম প্রস্রাব, খুবই কম, প্রস্রাব 500 মিলিলিটার কম, 500 মিলি যদি কম হয়। ডেইলি কত হওয়ার কথা? 1500 1500 থেকে 3 লিটার। 3 লিটারের তাহলে 1500 থেকে 2.5 লিটার, আর কম 2000 কি 2200 এরকম দেবে, ঠিক আছে। তাহলে এটা হলো গিয়ে নর্মাল ইউরিন ডেইলি, ঠিক আছে। আর তারপরে হলো গিয়া বেশি হইলে এটার কি কয়? বেশি হলেই হয় পলিউরিয়া। তাহলে অলিগিউরিয়া, পলিউরিয়া। যদি একদম না হয় রাইট। 50 ml কম, মানে একদম যদি নাই হয়, তাহলে একদম যদি নাই হয় তাহলে অ্যানিউরিয়া, যদি কম হয় তাহলে অলিগুরিয়া। এটা হলো নর্মাল, যদি 3-এর বেশি হয় দিনে
তাইলে এটা হলো গিয়া পলিউরিয়া। এগুলোর কিছু কজ করা লাগবে, যদি ব্লাড যায় তাইলে, আর যদি মানে কি দেখি প্রোটিন ইউরিয়া, protein present in urine. ঠিক আছে। Yes. নর্মালি কিন্তু কিছু প্রোটিন যায়, হুম। সেমেন্ট টেমেন্ট যায়, এর বেশি যদি যায় তাহলে এটা আমরা বলবো প্রোটিন ইউরিয়া, Yes. ঠিক আছে। এইটা আবার দুই ধরনের হতে পারে, একটা হলো মাইক্রো আর আরেকটা হলো গিয়া ম্যাক্রো। মানে অনেক বড় প্রোটিন যায়, আর যদি খুব কম পরিমাণ যায় তাহলে এটা মাইক্রো প্রোটিন, ঠিক আছে। আরেকটা কথা হলো কি এটার মেইন কজ কি, এটার মেইন কজ কি, ট্রমা হইতে পারে, আর অন্যান্য কারণে হইতে পারে। পলিউরিয়া, বেশি প্রস্রাব হয় কোথায় সারা রাত ভর, ডায়াবেটিস মানে পলিউরিয়া, পলিডিপসিয়া, আমরা এগুলো পলিফেজিয়া, তাহলে এগুলো কিছু কষ্ট জানতে হবে, ঠিক আছে। এইগুলো দিকে কিছু রেনাল সায়েন্স, ঠিক আছে। আর তারপরে আরেকটা কি এগুলোর কজ কি, অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন কিসের দ্বারা হইতে পারে, Calculi. ক্যালকুলাই। রেনালের সবচেয়ে বেশি এটা হয় ক্যালকুলাই, স্টোন, ক্যালকুলেটরের স্টোন, ঠিক আছে। আর কি হইতে পারে, টিউমার, Yes. টিউমার হয় সবসময় কিছু সেলে, যেমন রেনাল সেল কার্সিনোমা, ক্লিয়ার সেল কার্সিনোমা, Yes. নেফ্রোব্লাস্টোমা, বাচ্চার বয়স, বাচ্চাদের একটা কি ইনফ্লামেশন, যদি এই ইনফ্লামেশনটা সার্জিক্যাল কেস না, ওগুলো কিসের কেস, মেডিসিন। তাইলে ওই যে পায়েলো, এদের আমরা অনেক সময় পায়েলো বলি, এই যে কিডনি, কিডনি তাইলে পায়েলো, এবং এই কিডনির মাইক্রোস্ট্রাকচার যেমন নেফ্রন, তাইলে পায়েলাইটিস বা নেফ্রাইটিস অথবা পায়েলোনেফ্রাইটিস, এইটা এই জায়গায়। ব্লাডারে হইলে সিস্টাইটিস, আর ইউরেথ্রায় হইলে পাইল মনে হচ্ছে গ্লোমেরুলাস যদি, এই যে এগুলো যদি হয় গ্লোমেরুলাস, কিডনি, এগুলো হচ্ছে পাইলাইটিস, নেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, এই কিডনি এবং গ্লোমেরুলাস এই দিকে। কিন্তু এই ইনফ্লামেশন আমরা দেখবো কোথায়, মেডিসিনের কেসে, সার্জারিতে কোনো দরকার নেই। এগুলো আমরা এক কথা বলি কি, ইউটিআই, ঠিক আছে। তাহলে এই অবস্ট্রাকশন হইলে এইটাকে আমরা কি বলি, রিটেনশন অফ ইউরিন হইতে পারে না, ইউরিনটা বের হইতে পারে না, ইউরিনটা ব্যাক করে, রিটেইন হয়, ঠিক আছে। নর্মাল ফিজিওলজি কি, কিডনির কাজ কি, মেইন কাজ ফিল্ট্রেশন, কি কাজ, ফিল্ট্রেশন। গ্লোমেরুলাসের কাজ কি, এটা হলো গ্লোমেরুলাস, এটা হলো গিয়া এফারেন্ট আর্টারিয়াল, আর এটা কি ইফারেন্ট আর্টারিয়াল। এফারেন্ট আর্টারিয়াল দিয়ে আসবে, ইফারেন্ট আর্টারিয়াল দিয়ে বের হয়ে আসবে 125 ml পার মিনিট। এটা কি, এটা কিসের, এটা হলো জিএফআর। বাট ইউরিন তৈরি হয় কত, ইউরিন কম হয় 125 তো হয় না, কত হয়, রেট আছে একদম এক্সাক্ট রেট, 124 ml ই রিটেইন করে, 1 ml পার মিনিট। এইটা ইউরিন প্রোডাকশন। কি কি বের হয়, ইউরিন বের হয়, ইউরিনের মূল উপাদান কি,
ইউরিয়া নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেন ইউরিয়া নাইট্রোজেন নাইট্রোজেনাস প্রজেক্ট হুম আর হলো গিয়ে ইউরিয়া ইউরিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া ঠিক আছে ইয়েস অ্যামোনিয়াটা টক্সিক সাবস্টেন্স এটা বের হয়ে যায় যেগুলো টক্সিক সাবস্টেন্স তাহলে এগুলা বের করে দেয় ওগুলো মেডিসিনের কাজ এইসব ঝামেলার কাজ হলো মেডিসিন তেমন কোনো এখানে ওই যেটা বড় হয়েছে এটা কাইটে দেবো যেটা ছোট হয়েছে এটা ই করে দেবো টিউমার বাঁচতে এটা ই করে দেবো আর ওই স্টোন হলে কাইটে ফেলাই এখানে কাটা সিটের কাজ কোনো ট্রিটমেন্টের কোনো বালাই নাই আসলেই কাটা সিটে যাই হোক এগুলো সম্পর্কে বোঝা গেছে এগুলোর কিছু কিছু কজ করবো ইউরিয়ার কজ করবো ইউরিয়ার কজ করবো পরে ইউরিয়ার কজ করবো ডেজ ইউরিয়ার কজ করবো ঠিক আছে আমরা নেফ্রাইটিস সম্পর্কে জানলাম এইবারে হলো গিয়া এবারে হলো গিয়া একটা কথা আরও একটা জিনিস সেটা হলো গিয়া এবার হলো গিয়া মানে কিছু ডিজিজের কথা বলি যেমন এই জায়গায় যদি আমরা বলি হাইড্রোনেফ্রোসিস হাইড্রোনেফ্রোসিস মানে পানি জমা হয়েছে যদি এই জায়গায় হয়তো বা কোনো এক জায়গায় অবস্ট্রাকশন হয়েছে এই জায়গায় নেফ্রোসিস তার মানে কিডনির এই জায়গায় তখন কিডনিটা কি হয় এই জায়গায় যদি পাথর জমা হয়ে যায় কিডনিটা পানি হয়ে যায় পানি জমা হয় এটা বড় হয়ে যায় অবস্ট্রাকশন হয়ে এগুলো ফুলে ওঠে রিনাল পেলভিস তো এই যে পানি জমাটা হইল ঠিক আছে এই জিনিসটা আমরা কি বলি হাইড্রোনেফ্রোসিস মানে এই যে নেফ্রন এই যে এই জায়গাটার মধ্যে যে নেফ্রাইটিস এই জায়গায় গ্লোমেরুলার এই জায়গায় কি হয় ইউরেটারে কি জমা হয় পানি জমা হয় এখন অবস্ট্রাকশনটা দুইটা হইতে পারে অবস্ট্রাকশনটা এই জায়গায় হইতে পারে অবস্ট্রাকশনটা এই ব্লাডারের এই জায়গায় হইতে পারে ঠিক আছে ইউটেরো ভেসিকাল জাংশন অথবা ইউটেরো রেনাল পেলভিস যে কোনো এক জায়গায় আটকে গেলে কিডনিটা বড় হয়ে গেল ওইটারই বলা হয় হাইড্রোনেফ্রোসিস পুরোটারে বলা হয় পেলভিস পুরোটা না পেলভিস হল কি এটুক এইটারে বলা হয় মেজর ক্যালিক্স এটুক মাইনর ক্যালিক্স আর এইটা এদিকে মানে এই বাইরের এটুক হল কি রেনাল ক্যালিক্স মানে মেজর এটুক হল কি মাইনর আর এই গোড়াটা হইল গিয়ে পেলভিস তাহলে পেলভিক পেলভো ইউটেরাল জাংশন অথবা ভেসিকো ইউরেথ্রাল জাংশনে অবস্ট্রাকশন হলে এই জায়গায় পানি জমা হয়ে এই কিডনি বড় হয়ে যায় এগুলোরই বলা হয় হাইড্রোনেফ্রোসিস ঠিক আছে তাহলে এইটা একটা গেল কি হাইড্রোনেফ্রোসিস ঠিক আছে তারপরে এই নারীর যে কোনো জায়গায় ইউরিন যদি অবস্ট্রাকশন তাহলে এই ব্লাডারে কি হলো প্রস্রাব বাইরে দিতে পারবে না এই জায়গায় এই ব্লাডারের পরবর্তী এটার আমরা কি বলবো অবস্ট্রাকশন এইটাকে আমরা বলবো রিটেনশন অফ ইউরিন আর এই জায়গার কোনো হইলে হাইড্রোনেফ্রোসিস এই জায়গায় অবস্ট্রাকশন হইলে হাইড্রোনেফ্রোসিস আর এই ইউরিথ্রায় অবস্ট্রাকশন হয়ে যদি ব্লাডার বড় হয়ে যায় তখন এটা বলবো রিটেনশন অফ ইউরিন রিটেনশন অফ ইউরিন কয় ধরনের দুই ধরনের একিউ আর আরেকটা কি ক্রনিক একুট ইউরিথ্রোনেফ্রিন ক্রনিক ইউরিথ্রোনেফ্রিন ঠিক আছে ছবিটা ভালোই লাগতেছে এদিকে পাবি লজ্জার কিছু আছে আপনার যা 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 ভালো লাগতেছে আমাদেরও খাওয়াস কেটে কেটে ওই স্টাইলে খাওয়াবো তুই যে স্টাইলে কেটে খাওয়াবি সেই স্টাইলেই তো হতে হবে তুই যদি জুলুম করতে চাস তাহলে কিছু করার না এই একটা গেল আর রেনালের সবচেয়ে বড় ডিজিজ যে একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস আর ওই গিয়া নেফ্রোটিক সিনড্রোম নেফ্রাইটিক সিনড্রোম এটা সার্জিক্যালে কোনো করাই নাই এটা এটি মেডিসিনের কাজ সার্জিক্যালে এর গিয়ে একিউট রিটেনশন ক্রনিক রিটেনশন তারপরে গিয়া এই যে ক্যালকুলাস এই ক্যালকুলাস আবার কোথায় কোথায় হইতে পারে ক্যালকুলাস ওভারঅল সব জায়গায় হইতে পারে
কিডনিতে হইতে পারে হুম। রেনাল ক্যালকুলাস, ইউরিটারি হইতে পারে ইউরিটারিক ক্যালকুলাস, ইউরিটারি ব্লাডার হইতে পারে ইউরিনারি ব্লাডার ক্যালকুলাস। Yes. হুম অবশ্যই আলাদা আলাদা না, হুম ঠিক আছে। ক্যালকুলাস যদি হয়, হুম। ক্যালকুলাস ইজ এ কজ হুম। যেই জায়গায় হুম। হেমাসুরিয়া থাকবে, পেইন থাকবে। ক্যালকুলাস হইলি ক্যালকুলাস না, ক্যালকুলাস তো একটা পাথর, ও তো ঘষা মশায় ব্লিডিংও করবে, ও তো পেইন দিবি। হুম একটা পাথর সব জায়গায় পেইন দিবে, হুম। তাহলে এই একটা কজের মধ্যে এগুলা অ্যাড করা যায়। তাহলে মেইন কজ, সার্জারির মেইন কজ রেনাল ক্যালকুলাস। মোর দেন 5 মিলিমিটার, 5 মিলিমিটার পর্যন্ত বের হয়ে যায় নরমালি। এই যে আমাকে মেডিকেলে কালকে একটা ধরা পড়ছিল ইকবাল স্যারের। হুম আর এই সময় ব্যাক পেন হয় কি, লোইন ব্যাক পেন, লোইন ব্যাক পেইন গ্রোইন ব্যাক পেন। লোইন লোইন আমাদের কিডনি হল কি এই জায়গায়, হুম হুম এইটা না বলি লোইন, এই কিডনি থেকে এইটা বলে লোইন, লোইন আর এইটা হল কি গ্রোইন। গ্রোইন আরে লোইন হল কি, এই যে ব্যাক, ব্যাক ঠিক আছে। হুম। এই লোইন থেকে গ্রোইন হুম একদম মানে এই জায়গা থেকে যদি এই জায়গায় আসে, হুম হুম তার মানে এই জায়গা দিয়ে ইউরিটার হুম। ক্লিয়ারলি বোঝা যাবে যে এটা একটা রেনাল ক্যালকুলাস বা ইউরিটারিক করি। যদি কয় যে এখন ব্যথাটা এইদিকে আসে, এই যে পাও দিয়ে যায়, হুম। একদম টিপিক্যাল। এইটা কইলেই তুই আলটা এটা করলি, সিটি স্ক্যান করলি, পাই যায়, ঠিক আছে। তো তাইলে আমরা একটা পেলাম স্টোন, হুম একিউট টেনশন, হুম। কোটিং ইউরিথ্রা। আমাদের এই ইউরেথ্রা রাপচার হয়ে যাইতে পারে, হুম। তাইলে রাপচার অফ ইউরেথ্রা। এটা মশার কোল ধরো তো, বাবারে বাবা, দেখছিস এটা শুনুন তো এটা না, এটা মশার কোল ধরে দিত। মশার ব্যাটটা দিয়ে আমি মশার ব্যাটেও মারি সাথে সাথে দেখ কি হইছে এগুলো। মাইরে মজা পাওয়া যাবে ঠিক আছে। আর আমাদের এই জায়গায় আর কি আছে, একটা হলো পেনিস, একটা হলো পেনিস, আর আরেকটা আছে প্রোস্টেট। প্রোস্টেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটাই ডিজিজ, এবং এটা আমাদের কেস আছে, সেটা কি, প্রোস্টেটিক এনলার্জমেন্ট, ঠিক আছে। এইটার আমরা কি বলি, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। মানে কি, এটা বড় হইছে কিন্তু এটা ম্যালিগন্যান্সি না। হ্যাঁ, ম্যালিগন্যান্সি হইতে পারে, তো আমরা এটারে পার্থক্য করব কিসের মাধ্যমে। একটা হলো গিয়া প্রোস্টেট কার্সিনোমা, আর আরেকটা কি, যদি বিনাইন হয় তাহলে বিনাইন এনলার্জমেন্ট অথবা প্রোস্টেট অথবা প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এটা কার্সিনোমা হয়ে যাইতে পারে, ঠিক আছে, ঠিক আছে। মার তুলে দেন চলে যাবে এই যে, ঠিক আছে। আর আরেকটা কি, টেস্টিস। তলে আমাদের একটা কি আছে, একটা হলো প্রোস্টেট আর আরেকটা হলো টেস্টিস। এই টেস্টিকুলার সোয়েলিং হইতে পারে, টেস্টিকুলার সোয়েলিং হইতে পারে। তারপরে হলো গিয়া টরশন অফ দ্য টেস্টিস হইতে পারে। এই টেস্টিসের আগায় যে এই যে একটা আছে, এইটা যদি প্যাচ খাইয়ে যায় তখন এটা আমরা বলি টেস্টিকুলার টরশন, প্যাচ খাইয়ে যায়, ঠিক আছে। তাহলে টেস্টিসের কি কি আমাদের আছে, একটা হলো গিয়া এই যে ইউরিনারি সিস্টেম, আর এই দিকে আছে পেনিস, পেনিসের হাইপোস্পিডিয়াসিস এপিস্পিডিয়াসিস, পেনিসের প্রবলেম। আর প্রোস্টেটের প্রবলেম বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। টেস্টিসের প্রবলেম টেস্টিকুলার এনলার্জমেন্ট, টেস্টিকুলার সোয়েলিং, আর একটা হইতে পারে কি, টেস্টিকুলার টিউমার, লাম্প। টিউমার, সোয়েলিং, লাম্প একই জিনিস। বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, এটা হলো গিয়া টিউমার বা সোয়েলিং অফ দ্য প্রোস্টেট। এটার বিনাইন ফর্ম হলো গিয়া এইটা, আর এটার ম্যালিগন্যান্ট হলে সেটারে আমরা বলবো প্রোস্টেটিক কার্সিনোমা। সব জায়গায় কার্সিনোমার কিছু ইনভেস্টিগেশন দিয়ে দিব, কারণ এখন থেকে সার্জারির প্রত্যেকটা কেসে কার্সিনোমা আসবে, এবং সার্জিক্যাল কেসটাই এই কার্সিনোমাটা বেশি আসবে, ঠিক আছে।
এই যে কোলন কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমা, সব কিছুতে পুরো ইন্টেস্টাইনের সিরিয়ালে ডিউডিনাল কার্সিনোমা, জেজুনাল কার্সিনোমা, কোলন কার্সিনোমা, রেকটাল কার্সিনোমা, সব জায়গায় কার্সিনোমা থাকে। ঠিক আছে, আমরা এই অ্যাবডোমেন করব। টেস্টিকুলার কার্সিনোমা, প্রোস্টেটিক কার্সিনোমা এই করব। আর এই রিনাল ডিজিজে আরেকটা জিনিস এই জায়গায়, এই যে আমাদের যে স্ক্রোটাম, এই স্ক্রোটামে যে পানি জমে এইটার আমরা বলি কি হাইড্রোসিল। এইটাও আমাদের এই রিনাল ডিজিজের একটা কজ। তাহলে আরেকটা ডিজিজ কি হাইড্রোসিল। আর আমাদের এইটার মধ্যে খাতা কই, খাতার নামে লিখতে কোথায় যেন দেখছিলাম, ওই যে ওই মধ্যে দেখ। আর এই রিনাল ডিজিজ গুলায় এক সিরিয়ালি সবার ওই একই ইনভেস্টিগেশন লাগে। কি কি ইনভেস্টিগেশন দিলি দিচ্ছি, আর কিছু ওই যে ইসের ইনভেস্টিগেশন দিয়ে দিব, যত ধরনের কার্সিনোমা রিলেটেড আসবে সব কিছুতে ওই সব ইনভেস্টিগেশন দেওয়া যাবে। রেনাল ইনভেস্টিগেশন, তাই না? প্রথমে ইউরোলজি। ঠিক আছে, আর আইভিউ জিনিসটা কি, এটা তোর করছি, এটা খুব ভালো করে জানিস। ইন্ট্রাভেনাস ইউরোথেরাপি কাজটা কি, একটা ডাই দিবে, এক্সরে দিয়ে তোরে দেখবে। তাহলে কি ইট ইজ অ্যান ইমেজিং টেস্ট, দ্য ইন্ট্রাভেনাস ডাই ইজ ইনজেক্টেড এন্ড দেয়ার আফটার ইমেজিং ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইজ টেকেন। শেষ, আর কিচ্ছু বলার দরকার নেই। ইটস কল্ড দ্য, এটা কি দেখে এই জায়গায় abnormalities in the urinary system including kidney, ureter and bladder. Clear? Indication of the urine is ureteric stone, bladder stone. তোর তো স্টোন দেখেই তারা এগুলো করছিল, যেইটা একটা নিজে জানিস ওইটা একদম কনফিডেন্টলি বলবি। আরেকটা ব্যাপার এই জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর আর ক্রনিক রেনাল ফেলিওর। সার্জারিতে এটা কোনোই, এগুলো কিন্তু খুব ভালো করে ধরবে কি, এগুলো কখনোই ধরবে না সার্জারি। কোনটা ইউরেমিয়া, কোনটা অ্যাজোটেমিয়া, আর কোনটা অ্যাকিউট রেনাল ফেলিওর, কোনটা ক্রনিক রেনাল ফেলিওর, কোনটা এজিএন আর কোনটা সিজিএন। ঠিক আছে, এগুলো সার্জারিতে কোনো ধরবে না, জীবনে আসেও না। এগুলো দেখছি অ্যাকিউট রেনাল ফেলিওরের মতো হেভিওয়েট জিনিস জীবনে আসে না, এটা কখনো আসবেও না, সারা ধরবে না। তবু ইউরেমিয়া একসাথেই পড়ায়া যায়, মানে মোটামুটি ধারণার জন্য, কারণ সামনেই মেডিসিন আসতেছে। ইউরেমিয়া জিনিসটা কি, অ্যাজোটেমিয়া জিনিসটা কি? ইউরেমিয়া হলো গিয়া ব্লাড ইউরিয়া এবং সেরাম ক্রিয়েটিনিন উইথ সিমটমস লাইক অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, মাসেল টুইচিং, কনভালশন কম। ঠিক আছে, এইটার একটা সুন্দর কথা, যদি ব্লাড ইউরিয়া, আমি যদি সেরাম ইউরিয়া করি, সেরাম ইউরিয়া, আর যদি করি সেরাম ক্রিয়েটিনিন, এইটা দিয়েই তো আমি কি দেখি রেনাল আসলে অবস্থাটা কি, এটা চেক আপ করি। সেরাম ইউরিয়া আর সেরাম ক্রিয়েটিনিন, এই ইউরিয়াটা ব্লাডে বেড়ে যাওয়ায় মানে তো নাইট্রোজেন প্রোডাক্ট বের হইতে পারতেছে না, তার মানে কিডনিতে প্রবলেম। ঠিক আছে, ব্লাডে বেড়ে গেছে, এগুলো তো বের হইতো কিডনি দিয়ে। তো তাহলে সেরাম ইউরিয়া করব, সেরাম ক্রিয়েটিনিন করব, এই দুইটা করার পরে যদি আমি দেখি যে বেশি, তাহলে সেইটারে আমরা একসাথে করব। কিন্তু
তার এখনো কোনো সাইন সিমটম দেখা দেয় নাই 50% না হইতে কিডনির 50% এফেক্ট না করতে ক্রিয়েটিনিন কিন্তু বাড়ে না, এই জন্য ক্রিয়েটিনিনকে বলা হয় এইটা একটা ক্রিয়েটিনিনের ডিসঅ্যাডভান্টেজ, যে 50% ড্যামেজ না হওয়া পর্যন্ত ক্রিয়েটিনিন বাড়ে না। ঠিক আছে, এই জন্য ইজিএফআর করাটা খুবই ভালো। ইজিএফআর করার অনেক আরো আছে, তবুও আমাদের মূল মানে এটা অ্যাভেলেবেল সেরাম ক্রিয়েটিনিন ইজ দ্য বেস্ট ইন দ্য আন্ডারওয়ার্ল্ড কান্ট্রি। ঠিক আছে, তাইলে আমাদের সেরাম ইউরিয়া এবং সেরাম ক্রিয়েটিনিন এই দুটো পাইলাম, কিন্তু তখন পর্যন্ত কোনো সাইন সিমটম ইজ নট প্রডিউস, বাট এই দুইটা অ্যাবনর্মালিটিস কিছুটা পাওয়া যাচ্ছে। তখন আমরা এটারে বলবো কি অ্যাজোটেমিয়া। বাট এই দুইটাও বাড়ছে এবং সাইন সিমটমও প্রডিউস হয়ে গেছে, তখন আমরা এটারে বলবো ইউরেমিয়া। Enlarged serum creatinine and uremia with sign symptom, it's called the uremia. Or enlarged serum urea and serum creatinine but not without symptoms, it's called the azotemia. ঠিক আছে, হেমাচুরিয়ার কজ ব্লাড ইন দ্য ইউরিন, হেমাচুরিয়ার কজ যদি করো কিডনি লেশন, রেনাল ট্র্যাক্ট লেশন, তারপর গাদার্স এত কিছু করার দরকার নেই। যেমন মনে কর আমাদের কিছু হেমোলাইটিক ডিজিজ, এগুলো তো সব জায়গা দিয়ে ব্লাড যাবে, আইটিপি, বন উইলবেন ডিজিজ, তারপর হেমোফিলিয়া, এগুলো ব্লাড যাবে না, তাইলে এইসব ডিজিজ হইতে পারে। হাইপার টেনশনে ব্লাড যাইতে পারে। কিডনির ডিজিজ যেমন কনজেনিটাল পলিসিস্টিক কিডনি ডিজিজ, ঠিক আছে। আর তারপরে রেনাল ট্র্যাক্টে কি আছে, ইউরিটার, তার মানে ইউরিটারিক স্টোন, ঠিক আছে। আর এই যে রেনাল কিডনি স্টোন কোথায় কোথায় হইতে পারে, এই যে কিডনি স্টোন, মানে এই স্টোন, কিডনি স্টোন, ইউরিটারিক স্টোন, তারপরে কি ব্লাডার স্টোন, সবগুলা কি এই হেমাচুরিয়া, ঠিক আছে। এরপরে আমাদের দুইটা ভাগ, একটা হচ্ছে পেইনফুল হেমাচুরিয়া, তাইলে এই যে দেখ সবগুলা, এই যে কিডনিতে কিডনি স্টোন, ইউরিটারিক স্টোন আর নিউপ্লাজম, মানে ওই যে ব্লাডার অবস্ট্রাকশন, তারপরে ইউরিনারি ব্লাডার স্টোন, কার্সিনোমা, স্টোন আর কার্সিনোমা মানে টিউমার, এই দুইটা অবস্ট্রাকটিভের কজ, এই দুইটা অ্যাকিউট রিটেনশনের কজ, এই দুইটা ক্রনিক রিটেনশনের কজ, এই দুইটা হেমাচুরিয়ার কজ, এই দুইটা পেইনফুলের কজ অল টাইম। এটা হচ্ছে একটা হচ্ছে স্টোন, আর একটা হচ্ছে টিউমারটা তো সচরাচর ক্রনিক, টিউমারটা সবসময় ক্রনিক, আর রেনালটা এইটা কিন্তু এই স্টোনে হেমাসুরিয়া আর পেইনফুল হেমাসুরিয়া এই দুটো কমন স্টোন। আর এই কার্সিনোমাটা ক্রনিক, ওইটা অ্যাকিউট, এটা ক্রনিক, স্টোনটা অ্যাকিউট, ঠিক আছে। এই অথবা টিউমারটা কিডনি, ইউরিনারি ব্লাডার, এটা পেইনলেস, এটা পেইন থাকবে না, ঠিক আছে। আর পেইনফুলটা কি, পেইনফুল হচ্ছে ওই যে স্টোন, আর টিউমারটা পেইনলেস, টিউমারটা আস্তে আস্তে হয়, টিউমার পেইনলেস। স্টোন, রেনাল স্টোন এইটা হচ্ছে পেইনফুল, আর ইউটিআই এই দুটো হচ্ছে পেইনফুল, ঠিক আছে। সব ধরনের রেনাল স্টোন, তাই না? হ্যাঁ, রেনাল স্টোনটা হলো গিয়া পেইনফুল হেমাসুরিয়া, অ্যাকিউট অবস্ট্রাকশন, এগুলো সবের কজ। আর রেনাল টিউমার যেমন কিডনি, ইউরিটার, ব্লাডার, পোস্টেট, ওইটা হবে পেইনলেস হেমাচুরিয়া। এই যে পরবর্তীতে আছে পেইনলেস হেমাচুরিয়া, টিউমার। আর হলো রেনাল টিউমার হচ্ছে পেইনলেস হেমাচুরিয়া।
এরকম আসে না। বোঝা গেল তাইলে? হেমাচুরিয়া। আর কি হতে পারে? ট্রমা, যে কোনো জায়গায় ইনজুরি, ব্লাডার, ইউরেথ্রাস, যে কোনো জায়গায় ইনজুরি। এবার হলো গিয়া ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন তো মানে একটা হেমাচুরিয়া আমি কিভাবে করব, এই ইনভেস্টিগেশনগুলো লিখবি। এই যে 15টা ইনভেস্টিগেশন আছে, এই ইনভেস্টিগেশনগুলো পুরো ইতে লাগাই রাখবি সব জায়গায়। হ্যাঁ। ইসে যা আছে, কিডনিতে যা আছে, তাই তো? তাহলে এগুলোর কি হিস্ট্রি থাকবে? ট্রমার হিস্ট্রি থাকতে পারে, ব্লিডিং এর হিস্ট্রি থাকতে পারে, পেইনের হিস্ট্রি থাকতে পারে। ঠিক আছে? এবার এই পেইনগুলো কোনটায় কিরকম হবে আমরা যে সময় ডিজিজ করবো তখনই পারবো। ফিজিক্যাল এক্সামিনেশন করবো, অ্যানিমিয়া, ওয়েট লস, তারপর কি ইনভেস্টিগেশন, ইউরিন আরএমি, প্লেন এক্সরে, কেইউবি তোর যেগুলা করছে, আল্ট্রাসোনোগ্রাম, কেইউবি, আইভিইউ, কেইউবি, রেনাল ফাংশন টেস্ট কি ব্লাড ইউরিয়া আর সেরাম ক্রিয়েটিনিন, তারপরে হলো কি ব্লাড ক্যালসিয়াম ফসফেট লেভেল, ব্লাড এটা শুধু করবি সিবিসি, আর হলো কি কোয়াগুলেশন প্রোফাইল, ওই যে ওইসব দেওয়ার জন্য। সিবিসি ইনভেসিভ প্রসিডিউর যেহেতু করবে, তাই না? তারপরে কি ব্লাড সুগার, তারপরে এক্সরে ইসিজি লাগবে না, তারপরে কি সিস্টোস্কোপি, মানে ওই যে ব্লাডার যদি আমি কোনো এন্ডোস্কোপি দিয়ে ঢুকিয়ে দিই, সিস্টো ইউটেরোস্কোপি, ব্লাডার ইউরেটার দুইটাই যদি দেই, সিটি স্ক্যান, এমআরআই, রেনাল অ্যানজিওগ্রাফি, রেনাল বায়োপসি, আর যত ধরনের রেনাল ম্যালিগন্যান্সি আছে রেনাল বায়োপসি মাস্ট। তাহলে সিরিয়ালি কি কি কইতে হবে? সিবিসি এগুলো কিসের জন্য? রেনাল কোনো ইউটিআই ইনফেকশন দেওয়ার জন্য সিবিসি। সিবিসিটা দেখে হলো কিসের জন্য? কারণ এটার মধ্যে ওই যে অ্যাকিউট নিউট্রোফিল, সিবিসি তে ইনফেকশনের জন্য না। সিবিসি দ্বারা আমরা দেখব ওই যে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল আসছে কিনা, হিমোগ্লোবিন কম আছে কিনা, প্লাটিলেট কম আছে কিনা। সিবিসিটা দিয়ে অনেক কিছু দেওয়া যায়, ইএসআর বাড়ছে কিনা। ঠিক আছে? তাহলে সিবিসি সব জায়গায় সিবিসি দেয়াই যেতে পারে, এইটা একটা না রুটিন টেস্ট। তাহলে সিবিসি করলাম, তারপরে আমরা কি করব? ইউরিন আরএমি, ইউরিনের যত ধরনের ইয়ে আছে যেগুলো দেখতাম, ইউরিন আরএমি। তারপরে আমরা কি করব? তারপরে আমরা করব এক্সরে, কেইউবি রিজিয়ন, আল্ট্রাসোনোগ্রাম, কেইউবি রিজিয়ন, আইভিইউ, কেইউবি রিজিয়ন, সিটি স্ক্যান, কেইউবি রিজিয়ন, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে সিস্টোস্কোপি, মানে আস্তে আস্তে মডার্নের দিকে যাব। প্রথমে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, সিস্টোস্কোপি, সিস্টো ইউটেরোস্কোপি, তারপরে কি রেনাল অ্যানজিওগ্রাফি, রেনাল বায়োপসি, সিস্টো ইউরেটারোগ্রাফি। সিস্টো মানে ব্লাড, হ্যাঁ, ব্লাডার,
আর ইউরেটার ইউরেটারোস্কোপি। কপি, হ্যাঁ। ফার্স্টে হচ্ছে কি বলে, ফার্স্টে হচ্ছে দেখবো আমি সিবিসি, ইউরিনারেমি, তারপর হচ্ছে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, সিস্টোস্কোপি, এমআরআই, তারপর হচ্ছে ইউরেটেরোস্কোপি, তারপর হচ্ছে রেনাল কি নিউক্লিয়ার বলে রেনাল এনজিওগ্রাফি, রেনাল বায়োপসি। ট্রিটমেন্ট করব কি হেমাসুরিয়ার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। কি করব, তারে আমরা কমপ্লিট ব্লাড টেস্ট করব, ব্রিফ হিস্ট্রি নিব, তারপরে ওইদিকে তার হিমোগ্লোবিন কম থাকলে তার ব্লাড ট্রান্সফিউশন করব, তার অ্যান্টিবায়োটিক দিব, ব্যথা থাকলে অ্যানালজেসিক দিব। এগুলো দিয়ে আমরা কি করব, বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করে তার কজ করব, আর কি করব কি অ্যাকর্ডিং টু দ্য কজ। দেখতাইলে এসে কমপ্লিট বেড হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, আইভি ফ্লুইড, তারপরে ওইদিকে ব্লাড ট্রান্সফিউশন করব, সিডেশন করব, অ্যান্টিবায়োটিক দিব, তারপরে ওইদিকে এই স্পেসিফাই করব, তারপরে ওইদিকে আল্ট্রাসোনোগ্রাম, আইভিইউ এগুলো করে আমরা দেখব, দেখার পরে ট্রিটমেন্ট কি অ্যাকর্ডিং টু দ্য কজ। সিনিয়র ম্যানেজমেন্ট দিয়ে দিন। ঠিক আছে, তাইলে এই জায়গায়ও এই যে হাইড্রোনেফ্রোসিস, এই জায়গায় যদি 5 জমা হয় তাহলে আমরা এটাকে কি বলবো, পায়োনেফ্রোসিস। ঠিক আছে, এটা কোথায় জমা হবে, এই যে hydronephrosis is an aseptic dilatation of a kidney caused by obstruction of the outflow. ঠিক আছে, মানে কি is an aseptic dilation of the kidney, মানে ডায়ালিটেশন, কিডনি ডায়ালিটেড হয়ে যাবে। পানি থাকবে না হাইড্রোনেফ্রোসিস মানে তো, হ্যাঁ পানি থাকবে, মানে ওয়াটার পানি থাকবে। হ্যাঁ, কিডনিটা ডায়ালিটেশন হলে কিডনির কাজ কি, কিডনির মধ্যে তো পানি ছাড়া আর কিছু আছে, এটার মধ্যে তো আসেই ফিল্ট্রেশন পানি, ওই পানিটাই বাইরে যাবে, ওইটারে আমরা বলবো হাইড্রোনেফ্রোসিস, ডাইলেটেশন অফ দ্য কিডনি, ডায়ালিটেশন অফ দ্য কিডনি ডিউ টু অবস্ট্রাকশন অফ দ্য আউটফ্লো। ঠিক আছে, এটা ইউনিল্যাটারাল হইতে পারে, বাইল্যাটারাল হইতে পারে, এক পাশের কিডনির জন্য হইতে পারে, দুই পাশের কিডনির জন্য হইতে পারে। ঠিক আছে, কিসের কারণে হয় হাইড্রোনেফ্রোসিস, মেইন কজ কি, টিউমার অফ দ্য অ্যাডজেসেন্ট স্ট্রাকচার। এই কথাটা বুঝতে হবে, এক্সট্রা মুরাল অবস্ট্রাকশন, ইন্ট্রামুরাল অবস্ট্রাকশন আর ইন্ট্রালুমিনাল অবস্ট্রাকশন। এই জিনিসটা কি, চারটে জিনিস। এই জিনিসটা হলো গিয়া, মনে কর এইটা একটা ইউরেটার, আমাকে ইউরেটারটা দিয়ে, এই যে ইউরেটারটা, এই যে ধর ইউরেটারটা, ঠিক আছে, আমরা এই কিডনিটা আঁকলাম, এই ইউরেটার। ঠিক আছে, মনে কর এই জায়গায় আমার আছে ওভারি। ঠিক আছে, এই ওভারিতে একটা এত বড় টিউমার হইল, তাহলে এই ওভারির টিউমারটা করলো কি, ওভারির টিউমারটা এইটারে কি করলো, প্রেস করলো, এই তাইলে এইটা কি, এই টিউমারটা কোথায়, বাইরের, একটা হলো কি বাইরের কিছু আমার চাপ দিছে, আরেকটা হলো কি এই জায়গায় অ্যাথেরোস্ক্লেরোসিসের মতো বা অন্য কোনো টিউমার হইছে এইটার দেয়ালে, এইটা চাপ দিয়ে মানে আমার লুমেনটারে ছোট করে ফেলছে। তাহলে এইটা হলো কি এক্সট্রা লুমিনাল, এই লুমিনালের বাইরে, আর এইটা হলো কি ইন্ট্রামুরাল মানে লুমিনালের দেয়ালে, আর আরেকটা হলো কি ইন্ট্রামুরাল, এইটা হলো গিয়া এইটার মধ্যে, যেমন একটা স্টোন জমা হয়েছে বাট এটা নট এইটার দেয়ালে, দুধের মাঝখানে, মানে নালীটার মধ্যে। এই যে মনে কর এই যে কলমটা, মনে কর এই যে কলমটা, এইটা এখানে বাইজে পড়ছে, এটা হলো ইন্ট্রালুমিনাল, আর এই বাইরেতে আমি ধাক্কা দিছি, এইটা চাইপে গেছে, এটা হলো এক্সট্রা লুমিনাল, আর এইটা হলো গিয়া ইন্ট্রামুরাল। মনে কর এই যে আমার এই দেওয়াল থেকে একটা বের হয়েছে, চামড়াটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এই হিসেবে যেমন মনে কর এই হিসেবে কি কি কারণ হইতে পারে, এই যে এক্সট্রা মুরাল যেটা বাইরে, যেমন সিএস সার্ভিক্স মানে বাইরে, এই আশপাশে আমাদের এই জায়গায় কি থাকে,
দুইটা সার্ভিক্স থাকে, হ্যাঁ, হ্যাঁ। প্রোস্টেট থাকে, তারপরে হলো গিয়া রেকটাম থাকে, কোলন থাকে, এগুলোর যদি কোনো টিউমার বড় হয়ে ওইটা চাপ দেয় ইউরেটার, এই কিডনি তো পিছনে থাকে, এর সামনে তো কোলন, এই সার্ভিক্স দুই সাইডের দুইটা, Yes. এগুলোর যদি কোনো টিউমারে চাপ দেয়, এই একটা জিনিস মনে রাখতে হবে। ইন্ট্রামুরাল মানে ওর দেওয়াল থেকে কোনো টিউমার হয়েছে। congenital stenosis, physiological narrowing of the pelvic uretary junction, ঠিক আছে। আর কি ইন্ট্রালুমিনাল ক্যালকুলাস, ভিতরে একটা পাথর জমা আছে, এইটা মনে রাখলি হইলো কি পাথর। তাহলে আউটসাইডের টিউমার অথবা নিউপ্লাজম অফ দ্য ইউরেটার, নিজের ইউরেটারের কোন নিউপ্লাজম আর পাথর। ওকে, তাহলে হাইড্রোনেফ্রোসিস বোঝা গেছে। হাইড্রোনেফ্রোসিসে কি পাবো আমরা? এইটা আমরা ডাল একিং পেইন পাবো, মেইনলি অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট থাকে। ডাল একিং পেইন, এটা মানে কি একিং পেইন? একিং মানে অনেকটা ওই যে কামড়ায় ধরার মতো পেইন আর কি। আর ইন্টারমিটেন্ট হাইড্রোনেফ্রোসিস, এইটারে বলা হয় ডেইটেলস ক্রাইটেরিয়া, ড্রাইটেলস ক্রাইসিস। এই জিনিসটা কি? লোইন সোয়েলিং, এই লোইনটা সোয়েলড হবে আর একিউট রেনাল পেইন হবে। এই লোইনটা সোয়েলিং হবে, রেনাল পেইন হবে, লোইন সোয়েলিং রেনাল পেইন, এইটারই আমরা বলবো ইন্টারমিটেন্ট একিউট রেনাল পেইন। The pain is relieved and the swelling disappears when a large volume of urine is passed. কতটা বোঝা গেছে? The pain is relieved and the swelling disappears when the large অনেক কিলো প্রস্রাব করলে কমে আসবে, আসলে তো এটা আটকায় থাকে। তাইলে ডায়ালেকিং পেইন আর ওদিকে যে ডিটেইলস ক্রাইটেরিয়া বা ইন্টারমিটেন্ট হাইড্রোনেফ্রোসিসে যথারীতি এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন, আইবিইউ, আইসোটোপ্রেনোগ্রাফি, রেট্রোগ্রাড পাইলোগ্রাফি, এই দুটো বেশি লাগবে। কি এগুলো মুখস্থ করতে হবে, এগুলো দিয়ে দিবি। একটা হলো কি আইবিইউ, তারপরে আইসোটোপ্রেনোগ্রাফি, মনে রাখতে হয় সেটা। হ্যাঁ হ্যাঁ, আর হলো কি রেট্রোগ্রাড পাইলোগ্রাফি। মানে এখানে কোনো ধরা বাধা নাই, সবগুলো এই লাগাবি, যেই করে মনে রাখতে পারো সবগুলো মুখস্থ রাখবি। আইসোটোপ্রেনোগ্রাফি, রেট্রোগ্রেড পাইলোগ্রাফি, ঠিক আছে। কমপ্লিকেশন কি হতে পারে? ইনফেকশন হতে পারে, স্টোন ফর্মেশন হতে পারে, সেকেন্ডারি হাইপারটেনশন, কিডনি ড্যামেজ হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। ইনফেকশন হতে পারে, স্টোন ফর্মেশন হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, কিডনি ফেলিওর হতে পারে। ইনফেকশন, স্টোন ফর্মেশন, সেকেন্ডারি হাইপারটেনশন। আর এইটা আইভিইউ করলে কি ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কি হাইড্রোনেফ্রোসিসের রিমুভাল কজ, মানে কোনো স্টোন মেস্টোন থাকলে এগুলো আগে রিমুভ করতে হবে। রিকনস্ট্রাকশন অফ দ্য রেনাল পেলভিস, ওই যে পেলভিসটার যে সমস্যা হয়, ওই পেলভিসটার সমস্যার সমাধান করা, ওইটারে আমরা বলি কি পাইলোপ্লাস্টিক। পাইলোপ্লাস্টিক বোঝাই তো গেছে, পাইলো জিনিসটা কোনটা, এটা তো আগেই কইলাম। আর নেফ্রেক্টমি, মানে যদি কোনো কিছুতেই আর কাজ না হয় তাহলে নেফ্রেক্টমি, মানে কি ইউজলেস কিডনি যদি হয় তাহলে একদম কিডনি কেটে ফেলে দিবে। কমপ্লিকেশন কি কি? ইনফেকশন, কিডনি ড্যামেজ, কিডনি ফেইলিওর, ঠিক আছে। এই শুধু কার্ডে আছে, কিন্তু কোনো সময় কিছুতে আসে না, এটা জানার প্রয়োজন নাই, কোনো জিগায়ও না।
এটা কি পেরিনেফ্রিক অ্যাবসেস আইবিউ ফাইন্ডিং অফ দ্য হাইড্রোনেফ্রোসিস আইবিউ নেফ্রাইটিস এই যে আমি কি কইলাম এই জায়গায় যদি কিডনিতে চাপ পড়ে এই জায়গাটায় যদি চাপ পড়ে এই জায়গার জিনিসগুলো বড় হয়ে যাবে রেনাল পেলভিস বড় হয়ে যাবে ফুলে উঠবে এই জিনিসটাই এখানে কইছে এক্সটার্নাল পেলভিস ইজ ডায়ালেটেড মাইনর ক্যালিক্স লস দেয়ার নরমাল কাপিং কাপিং মানে কি এই যে দেখ এগুলো যে মাইনর ক্যালিক্স এগুলো একটা কাপ কাপ ফর্মেশন না এগুলো পুরো এককালে এই এরকম না এককালে এইরকম মানে বড় ফুললে মানে সব এক হয়ে যায় এই যে এই কাপিং আর থাকবে না এগুলো এককালে এই দিল লগে মিশে যাবে কারণ এই এর মধ্যে ঠেলে পানি জমা হবে এই কাপগুলো আর থাকবে না এই দুই তিনটে কইতে পারলেই হইলো আর তারপরে কি ইন অ্যাডভান্টেজ শুধু এই ডাইরেটেড ক্যালিক্স ইজ হোপ বাবল অ্যাপিয়ারেন্স আর লেভেল অফ এই তিনটা কই দিই মানে রেনাল পেলভিস বড় হয়ে যাবে মাইনর ক্যালিক্স গুলোর কাপিং নষ্ট হয়ে যাবে মানে ফুইলে পানি ওদিকে সরে যাবে এই কথা এই দুইটাই বলি আর এটা ওদিকে পেরিনেফ্রিক অ্যাবসেস ঠিক আছে কজ অফ পেরিনেফ্রিক অ্যাবসেস এই যে নেফ্রন বা নেফ্রাইটিস এই কিডনির আশপাশে যদি কোনো অ্যাবসেস ফর্মেশন হয় কোথায় কোথায় অ্যাবসেস ফর্মেশন হতে পারে কিডনির পাশেই এই জায়গায় তো থাকে অ্যাপেন্ডিক্সের ইনফেকশন যদি আসে তাহলে ওই জায়গা থেকেই তারপরে কি হেমাটোজেনাস মানে কি ব্লাডের মাধ্যমে রেনাল আর্টারি ঢোকে তাহলে রেনাল আর্টারি দিয়ে আসতে পারে এই জায়গা দিয়ে রেনাল আর্টারি ঢুকলো এই জায়গা দিয়ে আইসেই কি হেমাটোজেনাস এই জায়গায় একটা ইনফেকশন করলো এই জায়গা দিয়ে উঠলো তাহলে রেনাল কার্বাঙ্কাল বুঝা গেছে তারপরে হলো গিয়া লিম্ফেটিক্স দ্বারা তারপরে হলো গিয়া অ্যাপেন্ডিক্স অ্যাবসেস দ্বারা অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস দ্বারা তাহলে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হেমাটোজেনা মেইনলি হলো হেমাটোজেনাস তারপরে অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস তারপরে হলো গিয়া ওই কি পেরিইউরেটাল লিম্ফেটিক্স এগুলো দ্বারা মেইনলি হেমাটোজেনাস মানে রক্তের মাধ্যমে আসবে তাহলে এই কয়টা কোথা থেকে আসতে পারে এক্সাম কর্টিক্যাল অ্যাবসেস এই কর্টিক্যালটা কোনটা ওই যে রেনাল কর্টেক্স এই যে কর্টিক্যাল অ্যাবসেস এই যে এক্সটেনশন অফ দ্য কর্টিক্যাল অ্যাবসেস এই যে কর্টেক্স এটা হলো কর্টেক্স আর এটা হলো মেডুলা এই কর্টেক্স এই যে দেখাইছে আর মেডুলা কোন এটা মেডুলার মধ্যে মেডুলারি অ্যাবসেস হইতে পারে আগে কর্টেক্স হয়ে তারপর ওদিকে যায় আর তারপরে আরেকটা জিনিস হতে পারে কি রেনাল টিউবারকুলোসিস হইতে পারে টিবি একটা জিনিস সব জায়গায় হইতে পারে রেনাল টিউবারকুলোসিস হইতে পারে এটা টান যায় আর ঠিক আছে এই জায়গায় বললাম তারপরে যে রেনাল নিউপ্লাজম ক্লাসিফিকেশন যদিও কখনো আসে নাই আমি শুধু জানার জন্য বলতেছি বিনাইন হইতে পারে কি অ্যাডিনোমা অ্যানজিওমা আর ম্যালিগন্যান্টের ক্ষেত্রে উইলমস টিউমার বা নেফ্রোব্লাস্টোমা এটা বাচ্চাদের হয় মোস্ট কমন উইলমস টিউমার এর নাম শুনছিস এই উইলমস টিউমার আমরা পেডিয়াট্রিক্সে খুব ভালো করে পড়ি আর এই জায়গায় এই ট্রানজিশনাল সেল কার্সিনোমা অফ দ্য রেনাল পেলভিস আর কি স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য পেলভিস ক্লিয়ার এগুলোটা শেষ করে যাই অলিগিউরিয়া কি 300 ml এর কম যদি হয় লেস দেন 300 ml ক্লিয়ার ইয়েস লেস দেন 300 ml ঠিক আছে অলিগিউরিয়া অ্যানিউরিয়া কি
অ্যাবসেন্স অফ less than 50 ml, ঠিক আছে, the complete cessation of the urine, clear? অলিগোঅ্যানিউরিয়ার কি কি কজ এইভাবে বলতে হবে: প্রিরেনাল, রেনাল, পোস্টরেনাল। পোস্টরেনাল কি? ক্যালকুলার, হ্যাঁ ঠিক আছে। রেনালের মধ্যে কি? রেনালে হলো কি ড্রাগসের মাধ্যমে হতে পারে, যেমন ডায়োরেটিক্স, ঠিক আছে। তারপরে কি? ড্রাগস হলো কি মোস্ট কমন। আর তারপরে হলো কি প্রিরেনাল কি? হাইপোভলিউমিক শক। এই শকে গেলে অ্যানিউরিয়া হয়ে যায়, বুঝো, অলিগোঅ্যানিউরিয়া। তাহলে এইটা হলো কি মেইন। ব্লাড লস, সেপসিস, কার্ডিওজেনিক শক, মানে সব শক, মানে ব্লাড লস, এইটার মাধ্যমেই তো সেপসিস, এগুলোই তো হলো কি হাইপোভলিউমিক শক, সেপটিক শক, কার্ডিওজেনিক শক, যে কোনো ধরনের শক। এবার আমরা আসবো কিসে? রিটেনশন অফ দ্য ইউরিন। রিটেনশন অফ দ্য ইউরিন কি? রিটেনশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য, মানে ডু নট পাস অফ দ্য ইউরিন, অথবা কিন্তু নর্মাল প্রোডাকশন বাট ডু নট পাস অফ দ্য ইউরিন। কি? অ্যাকিউট রিটেনশন, ক্রনিক রিটেনশন, ঠিক আছে। অ্যাকিউট রিটেনশনের কজ আমরা কি করব? একটা হলো কি মেকানিক্যাল, আর আরেকটা হলো কি নিউরোজেনিক। মানে কি? মানে হলো কি আমাদের যে ব্লাডার, আমাদের যে কিডনি, এই আমাদের প্রস্রাব করার জন্য এই ব্লাডারে আমাদের একটা নার্ভ আছে, আমরা জানি। এইটা কি করে? যখন এইটা স্ট্রেসড হয়, মানে এই ব্লাডারটা ফোলে 1 লিটার 1.5 লিটারের মতো ফললে, এটা যখন স্ট্রেস হয় তখন কিছু স্ট্রেস রিসেপ্টর থাকে। ওই স্ট্রেস রিসেপ্টর আমাদের খবর পাঠাবে ব্রেইনে বাই এফারেন্ট নার্ভ। ও কি বলবে? যে ব্লাডার ভরছে, এবার তুমি প্রস্রাব করতে যাও। একবার প্রস্রাব করে এসে প্রস্রাব কিন্তু রেসিডুয়াল থাকে, তাও তুই কিন্তু প্রস্রাব করতে পারবি না, তোর বেগ আসবে না। কিন্তু ব্লাডার বেরিয়ে গেলে তোর বলা লাগবে না, অটোই রাত্রে লাভ দিয়ে উঠবি, আই প্রস্রাব চাপছে। কাজটা করে কিনা? এই স্ট্রেস রিসেপ্টর ও বড় হইলেই ওই জায়গায় সেন্সিটিভ আছে, ও অটোই খবর পাঠাই দেবে, এই ভুলে গেছে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, এই স্ট্রেস রিসেপ্টরটা বাচ্চাদের তখনও পর্যন্ত এস্টাবলিশড হয়ে যায় না, এই জন্য বিছনায় মতো। অনেকের বড় হইলেও হয় না, এটা একটা ডিজিজে পরিণত হয়। অনেকের এটা নষ্ট হয়ে যায়, অ্যাটনিক ব্লাডার প্রস্রাব করে, বা ওই বুড়ো বয়সে প্রস্রাব করে যায়, বুঝতে পারবে। তাহলে ওইটা কি? নিউরোজেনিক প্রবলেম। নিউরোজেনিক প্রবলেম কি? স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ড ডিজিজ, ডিস্টেরিয়া। ক্লিয়ার? পুরো নার্ভাস সিস্টেম। আর মেকানিক্যাল কি? ওই যে যথারীতি ইন দ্য লুমেন, ইন দ্য ওয়াল অফ লুমেন, আউটসাইড দ্য লুমেন। আউটসাইড দ্য লুমেন যথারীতি ওই যে ফাইব্রোয়াল ইউটেরাস, যদি কোনো টিউমার, ওভারিয়ান সিস্ট, প্রেগন্যান্সি, ফিকাল ম্যাটেরিয়াল, আগা জমছে অনেক সাবজেক্ট ধরলো। ইন দ্য ওয়াল অফ ইউরেথ্রা আর ইউরিনারি ব্লাডার। ইউরেথ্রা যদি রাপচার হয়, স্ট্রিকচার হয়। স্ট্রাকচার মানে শক্ত হয়ে যাবে। স্ট্রিকচার মানে ওইরকম, মানে স্ট্রিকচার ফাইব্রোসিস টাইপ, একটা শক্ত হয়ে যাওয়ার মতোই আর কি। ফাইব্রোসিস টাইপ। ঠিক আছে। আর ইন দ্য লুমেনে স্টোন জমা হইলো, অথবা ব্লাড ক্লট বাজলো, ঠিক আছে, অথবা টিউমার। ক্লিয়ার? স্টোন, ব্লাড ক্লট, ফর্মুলি। ওকে, এই কোশ্চেন আর এইটা একই, এই ডেস আইসে দুই সাইড দিয়ে কমন কস্ট কর। এই স্টোন, বিপি, ফাইব্রয়েড ইউটেরাস, তিনটা করে দিলেই 3 জায়গা দিয়ে হয়ে গেল। দেখ 3 জায়গা দিয়ে এই যে ওকে। তারপরে এদিকে এই জিনিসটা কি? ইউরিনের রিটেনশন অফ ইউরিনের, অ্যাকিউট রিটেনশন অফ দ্য ইউরিনের ট্রিটমেন্ট। এটা আসলে লাগে যে কিভাবে করে, অথবা পোস্ট অপারেটিভ যদি কোনো হয়, তারও কিন্তু প্রস্রাব হয় না। ঠিক আছে।
ওই যে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, আইবিইউ, সিস্টোস্কোপি, ইউরিনারি। আরো বাইরে দেওয়া যাবে তাই না? ঠিক আছে, ইউরিনারি ব্লাডারটা কি হবে? বড় হয়ে গেলে হাতে পাবি, এই যে আমরা ইউরিনারি ব্লাডার এক্সামিনেশন করবো, তাহলে ইউরিনারি ব্লাডার পাল পাবো। টেন্স মানে কি? শক্ত হয়ে থাকবে, মানে একদম। কোশ্চেনটা কি? এটা কি অ্যাকিউট রিটেনশন অফ দ্য ইউরিন, মানে প্রস্রাব আটকায় গেছে খুব ফাস্ট, একদম বইয়ে গেছে বাবা, ব্যথা একদম, ওই প্রস্রাব বাইরে এসছে না, এরকম পরিস্থিতি। জিনিসটা এইরকমই হয়। ঠিক আছে, সিমটমস কি? প্রস্রাব পাস করতে পারতেছি না, খুব ব্যথা তল পেটে, এই কথা এই দুই দিন, গত রাত দিনও প্রস্রাব হচ্ছে না, তল পেটে খুব ব্যথা। সাইন কি পাবো? দইয়ে দেখবো ওই জায়গায় ফুলে রয়েছে, মানে একদম টেন্স হয়ে রয়েছে চামড়া, মানে টান টান হয়ে রয়েছে, টেন্স মানে টান টান হয়ে রয়েছে। টেন্ডার, টেন্স টেন্ডার, টান টান ব্যথা। একটা গ্লোবিউলার মাস, মানে অনেক বড় জায়গা, মানে পুরো ব্লাডারটাই আমি হাতে পাবো। ঠিক আছে, ডাল অন পারকাশন, কেন? পানি থাকলে সবসময় ডাল। আর লাগবে না, এই দুইটাই সাইন করে ইনভেস্টিগেশন এইটা করে ট্রিটমেন্টে চলে আসে। ট্রিটমেন্টে কি করব? অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, কেপ্ট আন্ডার সুপারভিশন এট লাস্ট 24 hours, রেস্ট, রিঅ্যাসুরেন্স, প্রাইভেসি, হট বাথ, ডিমিনাইজড ইন্টারনাল কোয়াগুলেশন। মানে অনেকে কি হয়, মানে সবার সামনে প্রস্রাব আটকাইছে, মানে এতগুলো মানুষের সামনে কেমন প্রস্রাব করি, তুই আমাকে সামনে কি পট করে এনে দাঁড়াই করতে করতে যতই প্রস্রাব চাপি, প্রস্রাব কিন্তু আসবে না। তাহলে করে আটকে যাও, বাথরুমে যাও, সব প্রাইভেসি দিয়ে, অথবা এই জায়গায় একটু গরম সেক দিয়ে, গরম সেক দিলে কি হয়? নার্ভ স্টিমুলেশন পায়, নার্ভের স্টিমুলেশনও চলে যেতে পারে। এইটা দিয়েও দেখতে পেতে, প্রথমে এইটা দেখতে হবে যে ইন্টারনাল কোনো কনজেশন আছে কিনা। ইফ হেয়ার ইজ গুড ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন, গুড হিস্ট্রি অফ ব্লাডার আউটফ্লো অবস্ট্রাকশন, যদি তোর আগেই কোনো অবস্ট্রাকশনের হিস্ট্রি থাকে, অর ফেলিওর টু কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে এই কথাবার্তা দিয়ে কোনো কাজ হয় না, তখন আমরা কি করব? ক্যাথেটারাইজেশন উইথ স্ট্রিক্ট অ্যাসেপ্টিক প্রিকশন প্রোভাইডেড দেয়ার ইজ নো ইনজুরি টু দ্য ইউরিন। আমরা কি করব? এত কিছু দরকার নাই, যদি এতে কাজ না হয় কনজারভেটিভ ট্রিটমেন্ট, ক্যাথেটারাইজেশন। সেটাই একটাই, তাই না? ক্যাথেটারাইজেশনে যদি কাজ না হয়, তখন আমরা কি করি? সুপ্রাপিউবিক পাংচার করি, এই জায়গা থেকে কাইটে, মানে সুপ্রাপিউবিক পাংচার করে সিরিঞ্জ দিয়ে টেনে বের করে নিয়ে আসি, এটা অনেক পরে ক্যাথেটারাইজেশন করলেই হয়ে যায়। অথবা সুপ্রাপিউবিক পাংচার অথবা সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন। ওকে, ইফ ক্যাথেটারও যদি নেগোশিয়েটেড হয়, ক্যাথেটারাইজেশনের স্টেপ জিজ্ঞেস করে। তাহলে কি প্রথমটা কি মামা? ট্রিটমেন্টটা ফার্স্ট হচ্ছে, ট্রিটমেন্টটা হলো কি, হাসপাতালে ভর্তি করবো, 24 ঘন্টা সুপারভিশনে রাখবো, তারপরে তার প্রাইভেসি, রেস্ট, অ্যাসুরেন্স করবো, তারপরে যদি না হয় ক্যাথেটারাইজেশন। ক্যাথেটারাইজেশন যদি না হয় সুপ্রাপিউবিক পাংচার অথবা সুপ্রাপিউবিক ক্যাথেটারাইজেশন। প্রাইভেসি, রেস্ট, আর হচ্ছে হট বাথ। ক্যাথেটারাইজেশন হচ্ছে সুপ্রাপিউবিক পাংচার অথবা ক্যাথেটারাইজেশন প্রসিডিউর। এই রে নাম কাটবি নাকি? কেন মামা, লজ্জার কিছু আছে রে? খেলাটা দে, আর্জেন্টিনার খেলা 3টায়, আর্জেন্টিনার খেলা 3টায় না? স্পেন কেমন করছে? সব নিয়ম রামোস টামোস সব বাদ দিয়ে দিচ্ছে, রামোস তো বাদ দিছে, ও তো রামোসে বাদ দিবে, এর একটা ধারণা করাই যায় না রামোস ইনজুরি, ইনজুরির জন্য বাদ দিছে। আর রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ার নেই, তাহলে বোঝো না আসলে নেওয়ার মতো অবস্থা নাই। রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারই নেওয়ার মতো নাই, এই কথা কেমনি বলবে? ইংল্যান্ডের 2জন প্লেয়ার নাম মধ্যে ছিল, 2জনে ইনজুরি, আর ডিডিএস এর একটা নাম আছে, কে কে ওদের চেয়ে ভালো। স্পেন টিমে রিয়াল মাদ্রিদের টিম নিবে না, রিয়াল আর মাদ্রিদ ওর না থাকলে কেন? এটা কি সম্ভব? রামোস ইনজুরি, আর রামোস তুই বল, এটা কি সম্ভব না? ইনজুরি হইল ঠিক করে।
এটা তুই নিজ থেকে ইনজুরি যারা হন তাদের থেকে অযোগ্য করে নিয়ে রাখবে না, তুই নিজেই কর যে জিনিসটা কি ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে কারণ সে ইনজুরি না হলে তুমি আগে নিছে না এরপর হলো কি আমাদের ক্যাথেটারাইজেশনের কিছু টাইপ, ইন্ডিকেশন আর টাইপ। ক্যাথেটারাইজেশন আমরা কিসে কিসে করি? রিটেনশন অফ ইউরিন, একিউট রিটেনশন অফ ইউরিন, prolonged anesthesia, benign enlargement of prostate, chronic acute retention, chronic mutation retention, ঠিক আছে? তারপর কি for continuous drainage of the post operative patient, মানে পোস্ট অপারেটিভে। তারপর কি আফটার পোস্টেডেক্টমি, আফটার সুপ্রাপিউবিক সিস্টোলিথোটমি। সিস্টোলমি মানে ওই যে ব্লাডারে যদি পাথর ওইটা যদি রিমুভ করা পড়ে, তাহলে একিউট রিটেনশন, ক্রনিক রিটেনশন, তারপরে পোস্ট অপারেটিভ, এগুলোর ক্ষেত্রে আমরা ক্যাথেটারাইজেশন করে থাকি। আর তারপরে আরেকটা কজ হলো কি কজ অফ ফেইল্ড ক্যাথেটারাইজেশন, মানে কখন ক্যাথেটারাইজেশন করা যাবে না। এটা হলো কি স্ট্রিকচার ইউরেথ্রা, মানে ইউরেথ্রাটা পুরো ফাইব্রোস্ট হয়ে গেছে, এইরকম মানে আদ্রা খাদ্রা হয়ে গেছে একদম বিশেষ হয়ে, ওর মধ্যে দিয়ে কত প্লেন না হইলে ঢুকানো যায় না। তাহলে স্ট্রিকচার ইউরেথ্রা, প্রেজেন্স অফ ক্লট, কোনো ক্লট যদি থাকে, ঠিক আছে। আর হিউজলি এনলার্জড ক্যাথেটার পোস্টেড, এটা আমি একটা পাইছি 1 ঘন্টা ধরে পারাবারি করে জিনিসটা বের হয়ে যায়। পোস্টারটা এত বড়, এত বড়, এই জন্যই তো প্রস্রাবই আটকায় যায়। ক্যাথেটার ঢুকানো কেমনে? নর্মাল পানি যায় না, হ্যাঁ এবার একটা বাস ঢুকানো কেমনে? ঠিক আছে। এই ক্যাথেটারটা যদি আমার ফেল করে তখন আমরা কি কি দেই? ওই যে সুপ্রাপিউবিক সিস্টোস্টমি বা সুপ্রাপিউবিক স্ট্রিকচার অফ পাংচার। ইউরেথ্রা মানে শক্ত হয়ে যাবে না এটা। হ্যাঁ, তখন তার নরম থাকবে না। আর প্রেজেন্স অফ ক্লট ইন ইউরেথ্রা, ঠিক আছে, ব্লাড ক্লট যদি বাইরে থাকে উপরে আছে। এই দেখ চাকু আছে না, কি করবি? ফোন কাটবি? বডি দেখা তোকে বললাম যে মেশিনটা কিনে নিয়ে এসি, আমি বললাম না আগে তো বন্ধ আছে তুই কিনে নিয়ে এসিস ফয়সালের সাথে, তা দেখে সুন্দর দেখে কিনে নিয়ে এসিস। ঠিক আছে। এই ভ্যারিকোসিল জিনিসটা কি? ওই যে A varicocele is a varicose dilatation of the vein draining of the testis. বেরিয়ে গেছে না, মানে কি? ভ্যারিকোজ ডাইলেটেশন। সব জায়গায় যদি ভেইনটা ভ্যারিকোজ হয়, মানে বড় হয়, ওই যে ভ্যারিকোজ ভেইন, তাইলে এই টেস্টিসের ভ্যারিকোজ ভেইনেরই বলা হয় ভ্যারিকোসিল। টেস্টিস কিসের জন্য হইতে পারে? অবস্ট্রাকশন অফ দ্য লেফট আর্টিকুলার ভেইন, মানে অবস্ট্রাকশন হয়ে গেছে, ও আর পাস করতে পারে না, ফলে ওই ভেইনটা বড় হয়ে গেছে। এটা হলো রেনাল টিউমার, নেফ্রেক্টমি। ঠিক আছে, এটা তো কিছু লাগে না, জিজ্ঞেস করো না, আমরা জানলি যে নর্মালি অ্যাসিম্পটোমেটিক থাকে। ট্রিটমেন্ট কি? নো অপারেশন ইজ
আনলেস ইট কজ সিমটমস, মানে যদি সিমটমস প্রডিউস না হয় অপারেশন লাগে না। ঠিক আছে, এম্বোলাইজেশন of the testicular vein under radiography control is, যদি কোনো এম্বোলাই থাকে তাহলে ওইটারে ডিসগ্লস করে দেওয়া আর কি, এম্বোলাইজেশন। বুঝা গেছে? এম্বোলাইজেশন অফ দ্য টেস্টিকুলার ভেইন, যেই ভেইনটা বড় হয় আর কি, এই ভেইনটারে এম্বোলাইজেশন করা মানে কি? এম্বোলাইজেশন করা মানে একটা এম্বোলাই দিয়ে দেয় এই জায়গায়, মানে ওই ভেইনটারে আটকায় দেয় একদম, ওই ভেইনে যাতে নাই যেতে পারে কিছু। ভেইনটা এতটা ইম্পর্টেন্ট না, অন্য ভেইন দিয়ে যাবে, ওই ভেইনটা যদি বড় হয়ে গেছে। আর যদি এই এম্বোলাইজেশন না হয় তাহলে এইটারে একদম লাইগেশন করে দেয় এই টেস্টিকুলার ভেইন, বুঝা গেছে? পুরো লাইগেট করে দেয়, মানে ওইটা কেরা অফ করে দেয়, এমবোলাই দিয়ে অফ করে দেয়। হ্যাঁ। টেস্টিকুলার কি কি টিউমার আছে? জার্ম সেল টিউমার 90 থেকে 95%, ওই যে সেমিটোমা আমরা যেগুলো পড়ছি ওই যে জার্ম সেল টিউমার। ইন্টারস্টিশিয়াল টিউমার, লিম্ফোমা, মেইনলি কি জার্ম সেল টিউমার, এইটাই 90 থেকে 95%। ওকে, এই এর মধ্যে কি কি আছে? সেমিনোমা, ইয়োকস্যাক টিউমার, টেরাটোমা, কোরিওকার্সিনোমা। ঠিক আছে, তাহলে সেমিনোমা কি? সেমিনোমা টেস্টিকুলার টিউমার। এই যে ম্যানেজমেন্ট অফ দ্য টেস্টিকুলার টিউমার, মূল টেস্টিকুলার টিউমারের ক্ষেত্রে আমরা কি করব? আমরা মূলত সেমিনোমা গেলে এই যে মেইনলি এই ট্রিটমেন্ট অর্কিডেক্টমি করি। অর্কিডেক্টমি, অর্কিডেক্টমি মানে হচ্ছে ওই যে টেস্টিস কেটে হেলে যায়। টেস্টিসের ইনফ্লামেশনের নাম কি? অর্কাইটিস। ঠিক আছে, তারপরে রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো দিয়ে দিতে পারি। ওকে, যথারীতি কি করব? ওই যে ক্লিনিক্যাল ফিচার পাবো কি? টেস্টিকুলার লাম্প, সেন্স অফ হেভিনেস, মানে টেস্টিস একটা লাম্পের মতো পাবো, সেন্স অফ হেভিনেস। টেস্টিস ইজ এনলার্জড, স্মুথ, ফার্ম, হেভি। লস অফ টেস্টিকুলার সেন্সেশন, কোনো সেন্সেশন পাওয়া যাবে না। এই দুইটা কই দিই, আর লাগবে না। ঠিক আছে, এখন কথা হইতে গিয়ে ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন এই যে ব্লাড ফর রেডিও ইমিউন অ্যাসি, ইনভেস্টিগেশন হইলে যে কোনো একটা ক্যান্সার টিউমার যদি হয় তাহলে এর প্রথম একটা জিনিস স্পেসিফিকের ক্ষেত্রে আমরা কি করি? টিউমার মার্কার, মনে আছে? টিউমার মার্কারগুলা এই যে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এটা একটা কি? টিউমার মার্কার, আলফা ফেটোপ্রোটিন। বুঝা গেছে? তাহলে এটার ক্ষেত্রে এইটাই করতে পারি। আর হিস্টোপ্যাথোলজি কি করব? ওই অর্কিডেক্টমিটা কইরে ওটা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাবো, ওই জায়গায় কোনো ইয়ে আছে।
তাহলে যে কোনো ধরনের এই টেস্টিকুলার টিউমারে এই ম্যানেজমেন্ট লিখে দিবে। তাহলে এটা হলো টেস্টিকুলার টিউমার। এইবার হলো কি আমার আরেকটা কি আছে, টেস্টিকুলার সোয়েলিং এর কজ কি কি। টেস্টিকুলার সোয়েলিং এর কজ কি কি? ইনফ্লামেটরি কজ কি? এপিডিডাইমো অর্কাইটিস, আর কি টরশন অফ দ্য টেস্টিস, আর কি নিউপ্লাস্টিক। নিউপ্লাস্টিকের মধ্যে বিনাইন আর ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্টের মধ্যে কি কি? সেমিনোমা টেরাটোমা। ওকে, এই যে এতক্ষণ যেটা পড়ে এলাম। এইবার আমার ট্রিটমেন্ট করতে হবে এপিডিডাইমো অর্কাইটিস, এটা একটা ইনফ্লামেশন। ঠিক আছে, এই যে একটা কোশ্চেন আছে নন সিস্টিক সোয়েলিং, যেই তিনটা পড়ছি এই তিনটাই, এপিডিডাইমো অর্কাইটিস, টরশন অফ দ্য টেস্টিস, টেস্টিকুলার টিউমার। ওকে, নন সিস্টিক সুইলিং। নন সিস্টিক সোয়েলিং মানে কি? ভিতরে পানি নাই এগুলা। সিস্ট মানেই এই লিকুইড আর সেমি সলিড। কিন্তু সুইলিং হইছে, পানি আছে শুধু। বলছে নন সিস্টিক, পানি নাই। কিন্তু সুইলিং হইছে হুম, টিউমারের কারণে হয়ে গেছে। টরশন অফ টেস্টিস, টরশন মানে হচ্ছে সিরিয়াস পেস্ট লেগে যাওয়া, টেস্টিসে পেস্ট লেগে যাওয়া। কজ অফ অ্যাকিউট টেস্টিস বা কি পেইনফুল টেস্টিস। কোনটা কোনটা? এই যে অ্যাকিউট ডাইমোরকাইটিস প্রচুর পেইন হবে, টরশন অফ দ্য টেস্টিস এই দুইটা খুব পেইনফুল। কি কি কজস এক ওই বাকি দুইটা আর কি, টেস্টিকুলার টিউমার বাদ বাকি দুইটা, টরশন অফ দ্য টেস্টিস, এপিডিডাইমোরকাইটিস। আর পেইনলেস কোনটা? টিউমার। টিউমার সবসময় পেইনলেস। টরশন অফ দ্য টেস্টিসটা খুব প্রয়োজন। স্পারমাটিক যে কর্ডটা বের হয়ে আসে ওইটাই যে প্যাচ লাগে ওইটারই বলা হয় টরশন অফ দ্য টেস্টিস বা টরশন অফ দ্য স্পারমাটিক কর্ড। ঠিক আছে, কিসের মাধ্যমে এই প্যাচটা খাইতে পারে? স্ট্রেইনিং ডিউরিং ডেফিকেশন, কোতাকুতি, আগার সময় কোতাকুতি। লিফটিং অফ দ্য হেভি ওয়েট, ভারী কিছু তুলতে গেছো, কোতা দেছো। কয়টাস মানে সহবাস করার সময়। ক্লিনিক্যাল ফিচার কি? এইজ মূলত 10 থেকে 25 বছর। সাডেন অ্যাগোনাইজিং পেইন অফ দ্য গ্রোইং আর লোয়ার অ্যাবডোমেন, এই জায়গায় তাড়াতাড়ি বাড়ি কামড়ায় ধরবে এরকম পেইন। হিউজ হিউজ নাউসিয়া, ভমিটিং, পেইনের সাথে বমি করে দিবে, এই তিনটা কথা কইলেই হবে। মাইল্ড পাইরেক্সিয়া মানে জ্বর থাকবে, রেডনেস থাকবে, টেন্ডার টেস্টিস থাকবে। আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হলো গিয়া টেস্টিস ইজ হাই আপ ফ্রম দ্য নরমাল পজিশন। এইটা জিনিসটা কি? টেস্টিসটা তো একটা তলায় এরকম ঝুলিয়ে থাকে, ওই টেস্টিসটা একটু এইভাবে টাইনে ধরিয়ে থাকবে, মানে এটা একটা টেস্টিস একটু উপরের দিকে থাকবে। এইটারই বলা হয় টেস্টিস ইজ হাই আপ, মানে পেস খাইয়ে উপরের দিকে উঠে গেছে। ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাফি। ট্রিটমেন্ট ইমিডিয়েট এক্সপ্লোরেশন মানে অপারেশন করে, দেন আনটুইস্টিং এন্ড ফিক্সড বাই জিএ। ক্লিয়ার? কিন্তু সায়েন্স আর সায়েন্স কোনটা কোনটা বলবো? ওই যে মাইল্ড পাইরেক্সিয়া, রেডনেস, টেন্ডার, আর হলো গিয়ে টেস্টিস ইজ হাই আপ ফ্রম দ্য নরমাল পজিশন। টেন্ডার না? আরেকটা জিনিস কোনটারে কি কয় আর কি, এটা একটু জানলে ভালো, যে আনডিসেন্ট টেস্টিস কোনটা, রিট্রেক্টাইল টেস্টিস কোনটা, একটোপিক টেস্টিস আর কোনটা আনডিসেন্ট টেস্টিস। ঠিক আছে, আনডিসেন্ট টেস্টিস কি? টেস্টিস ইজ নট প্রেজেন্ট ইন দ্য স্ক্রোটাম আফটার 1 মান্থ অফ লাইফ। 1 বছর বয়সী টেস্টিসটা জায়গা মতো চলে আসে। এটা কোথা থেকে আসে? এই পেলভিক রিজিয়নে থাকে, এই জায়গা থেকে টেস্টিসটা ওই স্ক্রোটামের মধ্যে ঢুকে। ঠিক আছে, এটা যদি না নামে তখন ওইটারে বলা হয় কি? আনডিসেন্ট টেস্টিস। 1 মাসের পর নামে না? 1 মাসের মধ্যে নেমে যায়, আর আগে।
কিন্তু 1 মাস পর্যন্ত টাইম, এর উপরে গেলে ওইটা আনডিসেন্ট টেস্টিস। আর আরেকটা কি একটোপিক টেস্টিস, ও নামছে ঠিকই কিন্তু স্ক্রোটামে না নামিয়ে নামছে আরেক জায়গায়। কোথায় গেছে? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। আসলে এই রিং দিয়েই আসে, সুপারফিশিয়াল ডিপ ইঙ্গুইনাল রিং থেকে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং হই ওইটার নাম। ওইটা যদি এইদিকে না নামিয়ে নামে যদি আরেক দিকে, তখন ওইটারে কয় একটোপিক টেস্টিস। তো এমনি এরিয়া আর আরেকটা কি রিট্রেক্টাইল টেস্টিস। এটা কি টেস্টিস নরমাল বাট এক্সেসিভ অ্যাক্টিভ ক্রিমাস্টার রিফ্লেক্স। ক্রিমাস্টার রিফ্লেক্স হলে কি এই রানে এরকম টান দিলে টেস্টিসটা এইরকম উপরের দিকে উঠে যায়। রান কোথায় রাখতে হবে? এই যে রানের মিডিয়ারি, এই মিডল থাই, হ্যাঁ। এইদিকে এরকম জোরে স্ক্র্যাচ করলে টেস্টিসটা উপরে উঠে। এটা যদি খুব বেশি ওঠে তখন ওটা বলা হয় রিট্রেক্টাইল টেস্টিস। আর এই জিনিসটার নাম হলো গিয়া ক্রিমাস্টারিক রিফ্লেক্স। জেকে সুইমিং পুল হ্যাঁ, আশেপাশে সবাই তো করবে, কেউ করবে আর না করবে। একটু ব্যবসার বাস হিসাবে সবাই ডিসিশন মোটামুটি ফাইনাল করে ফেলছে। পেনিস, ঠিক আছে। পেনিসের মূল জিনিস কি? সার্কামসিশন। সার্কামসিশন কি? রিমুভাল অফ দ্য প্রিপিউসিয়াল স্কিন। ওই যে সামনে যে প্রিপিউস থাকে ওই স্কিনটা রিমুভ করারে বলা হয় প্রিপিউসিয়াল স্কিন, ওটার নাম কি প্রিপিউসিয়াল স্কিন? হ্যাঁ, সুন্দর নাম, ঠিক আছে। প্রিপিউসিয়াল। মেইনলি কি? রিলিজিয়াস পারপাস, মুসলিম এন্ড খ্রিস্টান। আর কিসের জন্য? ফাইমোসিস, প্যারাফাইমোসিস, বেলানাইটিস, বেলানোপ্টাইটিস, তারপর হলো কার্সিনোম অফ দ্য পেনিস, কার্সিনোম অফ দ্য প্রিপিউস, হেমোফিলিয়া, ঠিক আছে। আর কন্ট্রাইন্ডিকেশন কি? হাইপোস্পেডিস, এপিস্পেডিস। মেথড কি? একটা হলো ডিসেকশন মেথড, একটা হলো জিলোটিন মেথড। আমরা এখন করি ডিসেকশন মেথডে, ঠিক আছে। আর আমরা সিবিসি করব আর হলো কোয়াগুলেশন প্রোফাইল করব, কারণ কাটতে গিয়ে যদি ব্লিডিং হয়, এই জন্য যদি ব্লিডিং অ্যাবনরমালিটিস থাকে তাহলে আমরা করব না। Anesthesia use. Circumcision for medical reason is best performed under general anesthesia. আরে বাচ্চা মানুষের সার্কামসিশন তো করেই বাচ্চা এলাবেলা করে, আসলে জেনারেল অ্যানেস্থেসিয়াই করা উচিত, ঠিক আছে। A long acting local anesthetic regional block can be given to reduce post operative pain. কিন্তু মূল মেইনলি করে কি? জেনারেল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে। কমপ্লিকেশন কি? হেমোরেজ, ইনজুরি টু দ্য গ্ল্যান্ডস, ইনফেকশন, রিটেনশন অফ ইউরিন। স্টেপস অফ সার্কামসিশন। না মানে সেটা আসলে দরকার, তো সারা জীবন লাগবে। জিনিসটা একটু কঠিন দেয়, একটু পেঁয়াজ গোস মধ্যে, খালি মাথা পেঁচাই দিয়ে কাম হইবে, ঠিক আছে। সার্কামসিশনের স্টেপ করে গেছে, এটার মধ্যে দিয়ে একটু ঝামেলা আছে আর কি, একটু মানে পেঁচাই যায় কথাগুলো, যে কোনটার পরে কি করবো, যদি লাইনগুলো খুব কঠিন। দরকার নেই রে। এখন মানে ওইসে কি একটু শিখিয়ে দিব না, ওটুক কইতে পারলে হবে, আর মানে একবার জানবি না এমন তো আর না, ঠিক আছে। কিন্তু কোনান দিয়ে কোনান এই এত কিছু আসলে দেখে বোঝা যায় না, ও যে লেখছে আবজাব লাইনগুলো আসলে পইরা বাস্তবের সাথে মিলান যায় না। হ্যাঁ, রেনাল সেল কার্সিনোমা আর ওই নেফ্রোব্লাস্টোমা।
ভালোই ছিল আমাদের কি টিউমারে সবসময় পেইনলেস হেমাচুরিয়া রেনাল মাস ইন দ্য লোইন ড্রাগিং ডিসকমফোর্ট ড্রাগিং মানে কি মাটি কাটার মতো পেইন ড্রাগিং মানে গর্ত করে বলতে মানে এরকম খামসা দিয়ে দেবে এরকম পেইন ড্রাগিং ডিসকমফোর্ট ইন দ্য লোইন তাহলে রেনাল সেল রেনালের সব পেইন গুলা কোথায় থাকবে কিডনির পেইন লোইনে হিউজ পেইন না ফার্স্ট হেমাচুরিয়া হবে কি পেইনলেস মানে রক্ত যাবে ওইটা পেইনলেস Painless. কিন্তু ব্যথা হবে এই জায়গায় অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন এটা কি টিপিক্যাল অ্যাটিপিক্যাল কি কি হইতে পারে 25% কেসেসে কোনো সমস্যাই না থাকতে পারে ঠিক আছে পারসিস্টেন্ট হাইপার পাইরেক্সিয়া থাকতে পারে মানে ইনফেকশন যদি হয় তাহলে ওদিকে পাইরেক্সিয়া থাকতে পারে এই আর কিছু দরকার নেই ইনভেস্টিগেশন যথারীতি সেম ট্রিটমেন্ট পাইরেক্সিয়া হতে পারে না এটিপিক্যাল হচ্ছে পেইনফুল হতে পারে না পেইনফুল হতে পারে জ্বর হতে পারে পাইরেক্সিয়া হতে পারে আর যথারীতি একটা ইএলএ কনস্টিটিউশনাল সিনড্রোম অ্যানিমিয়া ফিভার ওয়েট লস অ্যানোরেক্সিয়া এটা এদিকে যে কোনো মানুষের একটা কার্সিনোমা হইলেই অ্যানোরেক্সিয়া ওয়েট লস অ্যানোরেক্সিয়া ওয়েট লস ক্যাকেক্সিয়া তারপর লিখে অ্যানোরেক্সিয়া ক্যাকেক্সিয়া ওয়েট লস ফিভার অ্যানিমিয়া এগুলো হয় এগুলোর বলতে হবে কনস্টিটিউশনাল সিমটমস মানে যে কোনো কার্সিনোমায় এতটুকু এই কনস্টিটিউশনাল সিমটমসটা অ্যাড করা যাবে অ্যানোরেক্সিয়া ক্যাকিক্সিয়া ওয়েট লস অ্যানিমিয়া ফিভার এটা যে কোনো কার্সিনোমাতে কনস্টিটিউশনাল সিমটম হিসেবে অ্যাড করা যাবে মোবাইল বালিশটা দিতে আমার একটা বালি এটা ট্রিটমেন্ট হিসেবে এত পেশারের কিছু নাই কবি যে রেডিক্যাল নেফ্রেক্টমি দেন ওইদিকে রেডিওথেরাপি কেমোথেরাপি এই কই দিলি ট্রিটমেন্ট না হ্যাঁ এই যে মানে এত ভাগভোগ করার দরকার নাই রেডিক্যাল নেফ্রেক্টমি রেডিওথেরাপি কেমোথেরাপি মেডিকেল নেফ্রেক্টমি রেডিওথেরাপি কেমোথেরাপি এই তিনটা enough। এই নেফ্রোব্লাস্টোমা এই একই কবি লাম্প ওয়েট লস পাইরেক্সিয়া হেমাসুরিয়া আর ট্রিটমেন্ট ওই ট্রিটেড বাই কেমোথেরাপি ফলোড বাই নেফ্রেক্টমি ওই নেফ্রেক্টমি কেমোথেরাপি রেডিওথেরাপি বা নেফ্রেক্টমি কেমোথেরাপি কি কি প্রথমে কি বলি লাম ওই ট্রিটমেন্ট একই একই সেম একই বা ওইটা লিখে দিলেও হবে মানে পুরোপুরি না ওটা ওই নেফ্রেক্টমি তারপর কি রেডিওথেরাপি কেমোথেরাপি রেডিওথেরাপি রেডিওথেরাপি এটা কি এই রেডিওথেরাপি কেমোথেরাপি ওই ট্রিটেড বাই কেমোথেরাপি উইথ নেফ্রেক্টমি ওই মানে তিনটে লিখে দিলি এবারে লোক গিয়া কজেস অফ পালপেবল কিডনি মানে কি কিডনি বড় হয়ে যায় আমি হাতে ধরতে পারবো ঠিক আছে কিসে কিসে হাইড্রোনেফ্রোসিসে কিডনি বড় হয় পায়োনেফ্রোসিসে বড় হয় তারপরে ওইদিকে ম্যালিগনেন্ট ডিজিজ মানে কার্সিনোমা থেকে এই নেফ্রোব্লাস্টোমা কিডনি বড় হবে যদি পলিসিস্টিক কিডনি হয় মানে বড় বড় সিস্ট থাকে অনেকগুলো তাইলে ওগুলো করা এইবার হলো গিয়া এই জিনিসটা ও মেডিসিন সার্জারি অনেক জায়গায় এই জিনিসটা ধরে যদিও কোশ্চেন পরীক্ষায় না আসতে পারে এবার ধরে যে এনলার্জড স্প্লিন এই যে লেফট স্প্লিন নট এটা রাইট এটা শুধুমাত্র লেফট এই স্প্লিন আর কিডনির মধ্যে কি কি ডিফারেন্স মানে এনলার্জড কিডনি এইটা আনতে পারবি আবার এখানে আবার এনলার্জড স্প্লিনও বাড়তে পারে এই জায়গা দিয়ে তখন আমি এদের কি কি করব মুভমেন্ট উইথ রেসপিরেশন এইটা মুভস করবে আর এইটা ডাজ নট মুভ স্প্লিন এনলার্জড ইনফিরিয়রলি এন্ড মিডিয়ালি স্প্লিনটা বাড়বে কোন দিকে এই দিকে স্প্লিনটা থাকে এই জায়গায় স্প্লিনটা বাড়বে এই দিকে অপোজিট রাইট আইলিয়াক ফসা মানে ইনফিরিয়রলি এন্ড মিডিয়ালি এটা মিডিয়াল আমার ইনফিরিয়রলি মিডিয়ালি মানে এই আইলিয়াক ফসা বরাবর বাড়বে স্প্লিন আর কিডনি এনলার্জ টুয়ার্ডস মিডিয়ালি এন্ড পোস্টেরিয়রলি মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস
কিডনি বাড়বে এই দিকে এবং পোস্টেরিয়রলি, মানে এই দিকে বাড়বে এবং পোস্টেরিয়রলি, এই দিকে, ইনফিরিয়রলি এন্ড পোস্টেরিয়রলি। এই দিকে বাড়বে। হুম। কিডনি আমি এইভাবে চাপ দিয়ে দেখবো, এটা কিডনির ড্যাশ সময় হুম। আর এইটা বাড়বে এই দিকে। আর এই জায়গার বর্ডার, এইটার শার্প বর্ডার আর এইটার স্মুথ বর্ডার। আর আপার পোল এই যে স্প্লিনের আপার পোল কোথায় থাকে? স্প্লিন তো থাকবে যে কেজের ভিতরে, আপার পোলটা থাকবে কেজের ভিতরে, এইটা আমি পাবো না, ইম্পসিবল টু গেট অ্যাবভ আপার পোল। আর এইটার আপার পোল পাবো, কিডনিটা দুইটাই আমি হাতে পাবো, পুরো কিডনি। আর এই নিচে একটা স্প্লিনিক নচ থাকে, এই নচটা পাবো, আর এই জায়গায় কোনো নচ পাবো না। কি নচ? এইরকম এইরকম, মানে এই যে স্প্লিনটা এরকম থাকে তো, এইরকম একটা নচ থাকবে। আর এই যে টিয়ার ড্রপ নচ আছে না, এই নচ একটা বাস থাকবে আর কি। আর ইনসাইনোশন টেস্ট, এইটা নেগেটিভ থাকবে, এইটা পজিটিভ থাকবে। ইনসাইনেশন টেস্ট আসলে ইনসাইনেশন টেস্ট কিডনিতে করেই না, ঠিক আছে? এইটা করে, এইটা নেগেটিভ থাকবে। কি এই ইনসাইনেশন টেস্ট মানে আমি এই রিবসের মধ্যে হাত ঢুকাবো, এই জায়গাতে রিবসের মধ্যে। ইনসাইন মানে হাতটা যদি ঢুকে যায় তাহলে ইনসাইনেশন টেস্ট পজিটিভ। কিন্তু এখানে যদি স্প্লিনটা বড় হয়ে যায়, এই পর্যন্ত চলে আসে, তাহলে আমি তো এই কেজের মধ্যে হাত ঢুকাইতে পারবো না। এই যে আমার এইটা ইনসাইনেশন টেস্ট পজিটিভ, এই যে ঢুকতেছে, এইটা যদি বড় হয়ে যায় তাহলে আমি এখানে দাবাইতেই পারবো না, এইটা এটার মধ্যে ঢুকাইতেই পারবো না। এটা আসলে এরকম কাট করে তারপরে এরকম ঢুকায়। এই আঙ্গুল ঢুকে যদি যায় তাহলে ইনসাইনেশন টেস্ট পজিটিভ। আর যদি নেগেটিভ হয়, কারণ এটা এনলার্জড স্প্লিন, এটা ঢুকানো যাবে না। আর সাইন অফ ব্যালটমেন্ট, এইটা দিয়ে আসলে দেখে কিডনি বাইম্যানুয়ালি পালপেবল, এটার একটা ব্যালটমেন্ট, ঠিক আছে? এইটা কিডনিতে দুই পাশে ধরতে পারবো, কিন্তু স্প্লিন তো এটা কেস আমি ধরতে পারবো না। আর এই জায়গায় যদি পারকাস করি, এই স্প্লিনের এই জায়গায় স্প্লিনটা ডাল পাবো, কারণ এটা একটা সলিড মাসের মতো। সলিড মাস। আর কিডনিটাও একটা সলিড মাস, এই জায়গায় ডাল পাওয়ার কথা, কিন্তু কিডনি তো রেট্রোপেরিটোনিয়াল অর্গান, কিডনির উপরে দিয়ে গেছে কি ওই কোলন, কিডনির উপরে দিয়ে কোলন গেছে, কোলনেরই কি টিম্পেনি, মানে ওইটা রেজোনেন্ট পাবো। কি বলে, কোলনও তো একটা সলিড অর্গান। কোলন কোথাতে সলিড অর্গান? কোলনের মধ্যে দিয়ে ফাঁকা না, এটা একটা টিউব না, কোলন তো একটা টিউব। আর কিডনি এই স্প্লিন কি, স্প্লিনের মধ্যে কি কোনো টিউব? এটা তো একটা মাংসপিণ্ড। ওগুলোর একটা হলো ভিসকাস, মানে ভিতরে গর্ত। আর এগুলারে বলে সলিড অর্গান, যেগুলোর মধ্যে কোনো গর্ত নেই। এবারে তিনটা স্টোন, একটা হচ্ছে রেনাল স্টোন, একটা হচ্ছে ইউরেটারিক স্টোন, আর একটা হচ্ছে ইউরিনারি ব্লাডার স্টোন। এবার হলো গিয়ে এই জিনিসটা আসলে কার্ডে আছে জানা দরকার যে কি কি স্টোন ফরমেশন হয়, কম্পোজিশন আর কি, কম্পোজিশন অ্যাকর্ডিং টু দ্য কম্পোজিশন। অক্সালেট স্টোন, ফসফেট স্টোন, ভিতরে এত ক্রাইটেরিয়া না পড়লেও চলবে। ইউরিক অ্যাসিড, ইউরিন ক্যালস্টোন, সিস্টিক স্টোন, সিস্টিন স্টোন, আর জ্যান্থিন স্টোন। আর অ্যাকর্ডিং টু দ্য রেডিও অপাসিটি, যেটা সাদা থাকবে রেডিও অপেক, আমি রেডিওতে বুঝতে পারবো যে 90%। আর রেডিও লুসেন্ট মানে এক্স রেতে এই জিনিস ধরা পড়বে না। এই জন্যই বলি যে এক্স রেতে সব কিডনি স্টোন কিন্তু ধরা পড়ে না, 90% পড়ে। যদি এই ইউরিক অ্যাসিড স্টোন হয় তাহলে এগুলা ধরা পড়ে না, এগুলোর জন্য আইভিইউ অথবা সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি এইসব আদার্স গুলো করা লাগে। ক্লিয়ার? এইগুলো টাইপ। এবার হলো কি ভেনাল স্টোন, তারপরে হলো কি ইউরেটারিক স্টোন, আর হলো গিয়া ইউরিনারি ব্লাডার স্টোন। এই ব্লাডার স্টোনের আবার টাইপ কয়টা? 4টা টাইপ।
অক্সালেট ক্যালকুলাস, ট্রিপল ফসফেট ক্যালকুলাস, ইউরিক অ্যাসিড ক্যালকুলাস, সিস্টিন ক্যালকুলাস, কম্পোজিশনের উপর। এই যে এগুলোর মধ্যে সিস্টিক ফসফেট ইউরিক অ্যাসিড না ওইটার আর পার্থক্য আছে, মানে সেম সেম, কিন্তু এইটার সাইডে আর ওইটার একটু বেশি আছে। ঠিক আছে, তাহলে এবার আমি কি কি রেনাল স্টোন, রেনাল স্টোনের সাইন সিম্পটম কি, এইটা কি সাইলেন্ট ক্যালকুলাস, কিছু কিছু আছে সাইলেন্ট ক্যালকুলাস, নরমালি পেইন থাকবে 75% ক্ষেত্রে কি থাকবে রেনাল স্টোনে, সব ধরনের রেনাল স্টোনে কি থাকবে, পেইন থাকবে। ঠিক আছে, সব ধরনের রেনাল স্টোনে না। হ্যাঁ, কিন্তু এই স্ট্যাগ হর্ন ক্যালকুলাস, এই যে এই 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 ক্যাটাগরির ক্যালকুলাস বা এই কম্পোজিশনের ক্যালকুলাসগুলো পেইনলেস থাকে। লার্জ স্ট্যাগ হর্ন ক্যালকুলাস কজ নো সিম্পটমস ফর লং পিরিয়ডস, বুঝা গেছে, আর মেইনলি পেইন থাকবে এই জায়গার পেইন, আর হেমাচুরিয়া থাকবে, পাইউরিয়া থাকবে। ঠিক আছে, পেইন তো সব স্টোনে থাকবেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে পেইন থাকবে, হেমাচুরিয়া থাকবে কমন। ঠিক আছে, এই যে দেখ, পেইন থাকবে, হেমাচুরিয়া থাকবে, পাইউরিয়া থাকবে, পেইন থাকবে, হেমাচুরিয়া থাকবে, তারপরে দেখিয়া এই জায়গায়ও কি থাকবে, এই ব্লাডার স্টোনে এই যে পেইন থাকবে, হেমাচুরিয়া থাকবে, সবার পেইন, হেমাচুরিয়া, ডিজিউরিয়া এগুলা কমন। ঠিক আছে, এবারে লিখে কোনটার পেইন কিরকম, পেইন একটু পার্থক্য থাকবে। রেনাল কোলিক, এটা লিখে ফিক্স ডিপ সিটেড ডায়ালেকিং পেইন ইন দ্য রেনাল অ্যাঙ্গেল, এই জায়গায় যে রেনাল অ্যাঙ্গেল থাকে এই জায়গায় যেই পেইনটা হবে মানে ফিক্সড, ওই জায়গায় পেইনটা হবে ফিক্সড, ডিপ মানে মনে হচ্ছে ভিতরে ভিতরে পেইন হচ্ছে, এবং ডাল অ্যাকিং পেইন। ঠিক আছে, ডাল পেইন থাকবে। আর ইউরেটারিক কোলিক, ওইটা লিখে রেনাল কোলিক মানে রেনাল স্টোন, আর এইটা লিখে ইউরেটারিক কোলিক, এইটা ওইটা থাকবে ডাল পেইন, আর এইটা থাকবে সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন, অ্যাগোনাইজিং পেইন মানে মোচড় দিয়া পেইন। ঠিক আছে, তাহলে সিভিয়ার অ্যাগোনাইজিং কোলিকি পেইন, দুইটাই কিন্তু কোলিকি পেইন, একটা লিখে ডাল, একটা লিখে সিভিয়ার। স্টার্টস ইন দ্য লোইন, পাসেস ডাউন টু দ্য গ্রোইন, এইটাই লিখে এইটার একদম স্পেসিফিক, এইটা লোইন টু গ্রোইন, মানে শুরু হবে লোইনে, এটা গ্রোইন পর্যন্ত যাবে। কারণ কি, কারণ কি, কারণ ইউরেটারটা তো এরকম মানে কন্টিনিউয়াস পাস হচ্ছে, আর কিডনি তো এক জায়গায়, তাহলে কিডনিটা ফিক্সড, ইউরেটারটা এই লোইন থেকে গ্রোইন পর্যন্ত ইউরেটার। জিনিসটা নিয়ে রাখি, ইউরেটার যেহেতু পাস হয় গ্রোইন পর্যন্ত, তাই না, তাই পেইন আর ব্লাডারের পেইনটা হবে সুপ্রাপিউবিক, মানে এই পিউবিসের উপরে সুপ্রাপিউবিক ডায়ালেটিক পেইন। তাইলে একটা হলো রেনাল পেইন বা রেনাল কোলিক, একটা হলো ইউরিটারিক কোলিক, আর একটা হলো সুপ্রাপিউবিক ডায়ালেটিক পেইন, সবগুলাই হেমাচুরিয়া থাকবে। আর এইটা বাড়তি একটা জিনিস স্ট্যাঙ্গুয়ারি থাকবে, এই যে পেইন পেইন 5 নাম্বার 7 নাম্বার আর 6 নাম্বার স্ট্যাঙ্গুয়ারি, এইটা ব্লাডারে বেশি থাকবে, মানে একটা আলাদা জিনিস। এটা কি passes of few drops of urine after painful straining at the end of maturation, the young boys stream and pull their penis with hand at the end of maturation, মানে শেষ দিক দিয়ে একটু পেইন হবে, মানে ওই যে পরে আবার একটু দুই ফোঁটা ফোঁটা একটু পড়বে। ঠিক আছে, ওই যে পেনিসটা দইরে যে নাড়াচাড়া করে আর কি বয়রা, সেটাই লাগছে যে passes of few drops of urine after painful straining at the end of maturation, মানে প্রসব শেষ, এরপর যদি একটু কোথা দেয় পেইন হয়ে আবার একটু একটু 2-3 ফোঁটা পর, এই এর বলে স্ট্যাঙ্গুয়ারি। ইউরিনেশন শেষে, ইউরিনেশন চাপ দিলে একটু ব্যথা হয়ে 2-4 ফোঁটা পড়ে।
তাহলে পেইনের টাইপস কি হলে একটা হচ্ছে কি ব্যাক কি দিলে লাইন আপ অর একটা হলো পেইন ফিক্সড ডিপ সিটেড ডাল ল্যাকিং পেইন, হ্যাঁ ফিক্সড ফিক্সড ডিপ সিটেড ডাল ল্যাকিং পেইন ডাল এই আর এটা কিসের এটা হচ্ছে রেনাল ক্যালকুলাস আর এইটা হলো ইউরিনারি ব্লাডার, হ্যাঁ ওইটা ডাল 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 পেইন ইউরিনারি স্টোন সিভিয়ার অ্যাগোনাইজিং ক্লিনিক এইটার এই ইউরিনারি স্টোনটা বেশি ব্যথা আচ্ছা সব জায়গায় নিয়ে ইনভেস্টিগেশন সব এই লিখতে হবে। এরপর হইলো গিয়া রেনাল ক্যালকুলাস। যথারীতি প্রথম এই সিম্পটোমেটিক ট্রিটমেন্ট সবার একই, কারণ সবারই পেইন থাকে, সবারই হেমাজুরিয়া থাকে। তাহলে কমপ্লিট বেড রেস্ট, পেইনের জন্য দেবো অ্যান্টিস্পাজমোটিক মানে এলজি, অ্যানালজেসিক দিব, তারপরে সেডেটিভ দিব, প্লেন্টি অফ ফ্লুইড দিব, আইভি ইলেক্ট্রোলাইট দিব, আর কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিব। ওকে, সবার ক্ষেত্রে এই একই। এবার কি রিমুভাল অফ দ্য স্টোন, একটা এক্সপেক্টেড ট্রিটমেন্ট। এই যে 0.5 মিলিমিটারের কম যদি হয় তাহলে এটা মেডিকেল ট্রিটমেন্টই ঠিক হয়ে যায়। এইটাই তো তোর ওই যে তোর 5 সেন্টিমিটারের কম নিয়ে যে কথাবার্তা হয়েছিল। আর যদি সার্জিক্যাল রিমুভাল এর কি কি এই টাইপ ইগুলা জানলে হইলো যে পারকিউটেনাস এন্ডোস্কোপিক সার্জারি, পারকিউটেনাস নেফ্রোলিথোটমি, নামগুলো মুখস্থ করতে হবে। আর ইএসডব্লিউএল এটা নিয়ে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, মানে ওই শক দিয়ে বাইরে থেকে এইটা রিমুভ করা যায়। কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি আর পারকিউটেনাস নেফ্রোলিথোটমি। এইটার ক্ষেত্রেও ইউটেরিক ক্যাথেটারাইজেশন করলেই 5 মিলিমিটারের কম যদি হয় তাহলে হয়ে যায়। আর এন্ডোস্কোপিক যথারীতি ওই ইউটেরোস্কোপি আর পুশ ব্যাং ফলোড বাই ওই ইএসডব্লিউএল, ওইটারও ইএসডব্লিউএল বা পারকিউটেনাস লিথোটমি। এইটার ক্ষেত্রেও কি এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। কোনটা ইউরেটারিক কোনটা ট্রিটমেন্টটা সার্জিক্যাল না, এটা কি ইউরেটারিক ক্যাথেটারাইজেশন না, আরটা কি? আর প্রথমত ট্রিটমেন্ট একই, যে সিম্পটোমেটিক আর এক্সপেক্টেন্ট দুইটার একই। আর ওই যে ইএসডব্লিউএল এটা লিখলেই হবে। একটা লিখে ক্লোজ মেথড, ওপেন মেথডটা লিখে ইউটেরো লিথোটমি। ওইটা যেমন পারকিউটেনাস নেফ্রোলিথোটমি, আর এটা লিখে এটা লিখে ইউরেটারো লিথোটমি। আর ওই লিখে ক্লোজ মেথডের মধ্যে ইএসডব্লিউএল মানে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। আর যদি ব্লাডার হয় তাহলে স্পেসিফিক সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে লিথোল্যাপেক্সি আর লিথোট্রিপসি। এই লিথোট্রিপসির মধ্যে আবার ইএসডব্লিউএল মানে ইএসডব্লিউএল সব জায়গায় আছে, এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি। এটা কি আল্ট্রা মডার্ন, এইটা দিয়ে সব জায়গায় করা যায়। বা সিস্টোলিথোটমি, তাহলে ওই জায়গায় একটা হলো পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, আর তারপরে গিয়া ওপেন মেথডে ইউরেটারো লিথোটমি, আর এই জায়গায় সুপ্রা পিউবিক সিস্টোলিথোটমি শেষেরটা। আর এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি এন্ডোস্কোপিক সবগুলা ঠিক আছে। আর এইটার আরেকটা কি লিথোল্যাপেক্সি। নেফ্রোলিথোটমি, এটা হচ্ছে সিস্টোলিথোটমি, ওই নাম অনুসারে লিথোটমি। আর এটা হচ্ছে ইউরোলিথোটমি। আর প্রত্যেকটাই হচ্ছে এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ
লিথো মানে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম আর কি। স্টোকের বলে ফটো লিথো টিপস। আর ইনকন্টিনেন্স অফ দ্য ইউরিন কি? একটা হচ্ছে রিটেনশন অফ ইউরিন, আটকায় গেছে, আর ইনকন্টিনেন্স অফ দ্য ইউরিন চুয়াই চুয়াই করে আটকাতে আটকায়। পারবে না, মানে আনকন্ট্রোল টু Uncontrolled. হোল্ড দ্য ইউরিনেশন, মানে ইনএবিলিটি টু হোল্ড দ্য ইউরিন, ইটস কল্ড দ্য ইনকন্টিনেন্স। মেলের ক্ষেত্রে কি কোরিন ইউরিনারি রিটেনশন, অনেক দিন ধরে জমা হইতে 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 তারপরে এখন একটা জিনিস লুজ হয়ে গেছে, এবার চয়েস হয় পরে কি বিপিএস, কার্সিনোম অফ দ্য প্রোস্টেট, ফিমেলের স্ট্রেস ইনকন্টিনেন্স। ইনএবিলিটি টু বোল্ড মানে ধরে রাখা, তাই না? ভুল লাগছে, ইনএবিলিটি টু হোল্ড। আর এবার ওইদিকে বিপি এইটা সম্পর্কে একটু আমরা পড়বো ভালো করে। এইটা আমাদের একটা কেস আছে, এই ইটা একটু বড়, রেনালটা একটু বড়। তো তাও ইজি আছে, কঠিন তো না। এটাই কি সবচেয়ে কঠিন? রেনাল অনেক কোর্সিং, কঠিন না। কঠিন মানে এখন আর কি বাকি আছে কোনটা কঠিন? কঠিন না এটা। রেদন এই এই রেদন আংটা কাটবি না? ছেলেটা কতই কত শুনলে কাটবি না? ও আমার এখন গরম। লিথো টিপস আগুয়েরও খেলবে আজকে, ডি মারিয়া খেলবে। আমি কিন্তু মোস্ট কাইটে ফেলবো মামা, এতে রেজার দিয়ে খুব বৃষ্টি লাগছে। আজকে সব ভালো ভালো প্লেয়ার নামাইবে। কে কোন দলের লগে খেলা? চিলি 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 তো ভালো দল, চিলি আমার খুব ভালো লাগে। চিলি দুইবার হইলো না কোপা চিলি আমেরিকা তো ফাইনালে। বিশাল ভালো দল। আর্জেন্টিনাকে দুইবার ফাইনালে হারাইছে, হ্যাঁ। একবার এই কষ্ট করে কি তিনবার ব্রাজিলে খেলা ফাইনালে হচ্ছে? পর তিনবার ফাইনালে আর্জেন্টিনা খেলা দিয়ে হচ্ছে রিও ডি জেনেরিতে, ব্রাজিলে। সবাই ব্রাজিলে আর্জেন্টিনা হওয়ার কথা ছিল, কোপা আমেরিকা তুমি কি কোপা আমেরিকার ম্যাচ? খবরটা কোপা আমেরিকার ম্যাচ মানুষ সারা রাত প্রথমেই শুরু হয়েছে কার গত গতকালকে ব্রাজিলের ম্যাচ ছিল না? ব্রাজিল জিতছে। হ্যাঁ ভাইয়ারা তো জিতবেই। কোন লগে খেলা দিছে? নেইমার খেলছে। এটা বলতে পারে এটা আমাদের বাপদাদার সম্পত্তি। ব্রাজিল শেষ পর্যন্ত যে মারাটা খায় ওই চিলিমিলির সাথে। আমি চাই যে আর্জেন্টিনার সাথে খেলাটা হোক ব্রাজিলের ফাইনাল। রেজার দিয়ে কাটবি, আর তোরটা আমি কেটে দিই, তুই আমারটা কেটে দিই। হ্যাঁ রেজার দিয়ে মোস তোরটা আমি কেটে দিই, তুই আমারটা কেটে দিই। আচ্ছা তোর মোসা আমি আমার মোসা আমি নিজেই টাকাটা লাগবে নতুন আছে নতুন আছে পুরানটা দিয়ে কাটবো। বাটকারাটা দিয়ে মুস্কাট কাটলে কি হচ্ছে? আমাদের তো আর টাইটিং হয়ে যাবে না, কাটলে না তো অন্য একটা ইনফেকশন হওয়ার চান্স আছে। আমি এটা কাটিয়ে দিই, তারপর তুই কাটিস, ঠিক আছে? তুই আমার এটা কাটিয়ে দিতে দিতাম সুন্দর করে মোস্টটা এটা কাটিয়ে দিই। খুব খারাপ লাগছে। আয়
থেকে